এই যে পাশে একটা পজ বাটন আছে, এটা দিতে গিয়ে ওই দিন এখানে চাপ পড়ে গেছিল। দেখি একটা ফিগমা থেকে। এই যে লগ ইন উইথ গুগলে চাপ দিলেন না, চাপ দেওয়ার পর আমার জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টে চলে আসছে না? ব্যাকএন্ড ছাড়া এটা করতে পারবেন? এগুলোর জন্য ব্যাকএন্ড লাগে। হুম, এগুলোই হলো ব্যাকএন্ডের কাজ। ফিগমার ডিজাইনও দেখছেন, ওই যে উপরে পিছন দিয়ে চলে যেতেছে। এই যে এটা, হ্যাঁ ওই যে মাঝখানে একটা গ্যাপ আছে, ওয়ালাইকুম আসসালাম, মাঝখানে একটা গ্যাপ আছে। এটা যে ইন্ডেক্স বাড়ায় দিছে, এখন এগুলো সব পিছন দিয়েছে, ওই জায়গাটা হাইড করে দিলে মনে হয় বেশি ভালো লাগতো। ওটার জন্য, ওটার জন্য দেখতে কেমন লাগে না, মনে হয় যে কাজ বাকি আছে বাকি আছে, এরকম লাগে। সেমি ডার্ক লাইট মোডও আছে এটার, কই জানি। নরমালি আপনার পিসিতে যে ইয়া থাকে, পিসিতে ডার্ক মোড থাকলে ব্রাউজার পুরোপুরি ডার্ক মোড নিয়ে নেয়। সেটিংস থেকে দেখবেন, এই যে অ্যাপিয়ারেন্স, আরটা হলো ডিভাইস দেওয়া। ডিভাইস দিলে আপনার ডিভাইসে লাইট মোড করলে পিসির সব ব্রাউজার লাইট ব্রাউজার হয়ে যাবে। আর পিসিতে যদি ডার্ক মোড অন করা থাকে তাহলে ওয়েবসাইট সবগুলো ডার্ক মোডে শো করবে। না, ফোনে আরো কম, ফোন হলো 320-এর থেকে বেশি। ওই যে নতুন একটা কোয়েরি ধরে নিছিলাম না, 320 থেকে 500 কত জানি, 75, ওইটা হলো আমার এই মোবাইলের জন্য। ঠিক আছে, বুটস্ট্র্যাপের ভাষা এটা অটো রেসপন্সিভ, কিন্তু আমার অনেক জায়গায় আমরা সিএসএস করে চেঞ্জ করছি, মার্জিন দিছি, প্যারিং দিছি, এসব জায়গা আমার এর জন্য। হুম, আপনি মোবাইল লম্বা করে রাখলে একরকম দেখাবে, মোবাইলটা ঘুরাইলে আর একটু বড় হবে না? তাহলে ঘুরাইলেও বড় হয়। ও, ওই যে 320টা আরো কমায় দিবেন, মানে ওটা 320 থেকে, নর্মালি বুটস্ট্র্যাপে 320 দেওয়া নাই, ওটা নিজে নিয়ে নিতে হয়। হুম, ওই 320 থেকে 576-এর আগে কত, 575, এই জায়গাটা নিজের একটা মিডিয়া করে বানায় নেওয়া লাগে। ঠিক আছে, তো এটা হলো একটা ফিগমা, ঠিক আছে, এটা হলো একটা ফিগমা স্টাডি ওয়েবসাইট, স্টাডি অ্যাব্রড। করবে না, ডিজাইন করলে ঘুমান সবাই। করবেন,
আপনার কাছে পিসি আছে, ফিগমা আছে, ফিগমা ফ্রি আছে, বাসায় সারাদিন ডিজাইন করবেন, সমস্যা আছে? দুই চারটা পাঁচটা 10টা ডিজাইন প্র্যাকটিস করলে তখন মনে করেন আস্তে আয়ত্তে চলে আসবে। টাইম বানিয়ে নিতে হবে। ঘুমানো যাবে না। কোন প্রজেক্ট? ফিগমা? ফিগমা ডাউনলোড করা লাগবে না তো, লিংক শেয়ার করবেন। হ্যাঁ, কি বললাম, গুগল ড্রাইভের মতো। এই যে শেয়ার, গুগল ড্রাইভে এমন একটা শেয়ার থাকে না উপরের কর্নারে, এখান থেকে শেয়ার দিয়ে যার শেয়ার দিবেন তার ইমেল অ্যাড্রেস বসায় দিবেন। না, এটা ক্লাউড বেস। এটা ব্রাউজারে ওপেন করবে, সে দেখবে। এটার অ্যাপসও আছে ফিগমার, মানে অ্যাপসটা নতুন আসছে, অ্যাপস বলতে সফটওয়্যার আর কি। এই যে ফিগমা ডাউনলোড, ডাউনলোড, হ্যাঁ এই যে ফিগমার অ্যাপস আছে, এটা ডাউনলোড করে নিতে পারেন। ডেস্কটপ এন্ড মোবাইল দুইটার জন্যই আছে। ঠিক আছে, ধরেন ডেস্কটপ ফর উইন্ডোজ, ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডোজ। না, টাইম লাগবে। মানে সফটওয়্যার ডাউনলোড করে ওইখানে ওই যে ইয়ার মতো আমাদের ওই গিটহাবের মতো, গিটহাবের ক্লাউড ভার্সন আছে, অ্যাপসও ডাউনলোড করে নেওয়া যায়। তো ডাউনলোড করে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার দেখবেন যে অ্যাকাউন্টে লগ ইন করবেন না, ওই অ্যাকাউন্টে যত ডিজাইন সেভ করা আছে ওগুলো সব ওখানে চলে আসবে। সেম টু সেম গুগল ড্রাইভের মতো, আপনি যে জায়গায় লগ ইন করবেন আপনার ড্রাইভে যা যা আছে সব চলে আসবে না, এখানেও সব চলে আসবে। হুম, এই যে আজকে নিব, এটা আজকে নিব। হুম, দেখি এটার মধ্যে ইউজ হয় নাকি। আচ্ছা দেখাবো না, সমস্যা নেই। এটার জন্য ওয়েবকিট টেক্সট গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। টেক্সট গ্রেডিয়েন্ট, এই যে এরকম, যেগুলো না, এটার জন্য আপনার একটা এই যে এটা ওয়েবকিট টেক্সট ফিল কালার ট্রান্সপারেন্ট, আর এই যে মেইনলি আসে এটা ব্যাকগ্রাউন্ড। তো এটা যদি আপনি নর্মালি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট দেন, তো এটা মনে করেন আপনার ওই ডিপ টিপ এগুলোর জন্য কাজে লাগে, ডিপ সেকশন এগুলোর জন্য কাজে লাগে। আর যদি টেক্সট ইউজ করেন তখন আপনারা জাস্ট এখানে ওয়েবকিট লিখে নিতে হবে, যে ওয়েবকিট লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে জাস্ট দুইটা কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড। এই জায়গায় তো ওয়েবকিটটা কাজ করছে, শুধু টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি হইতো, পিছনের যে কালারটা আছে ওটা চেঞ্জ হয়ে যেত। আর এখানে বলছে ওয়েবকিট, হ্যাঁ শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিবেন তখন, এনে তো কালার দেয় নাই, শুধু ব্যাকগ্রাউন্ড দিছে। আপনি যদি নরমালি ব্যাকগ্রাউন্ড কালার দেন, এটার মানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে, দুটোই হবে। হুম, কমা দিয়ে আরেকটা, কমা দিয়ে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার ইচ্ছা মতো দিতে পারেন। ওয়েবকিটের এগুলো হলো কিছু প্রপার্টি আছে যেগুলো মানে লেটেস্ট যে ব্রাউজার গুলো আছে এগুলো অনেক ব্রাউজার সাপোর্ট করে না, যেমন ক্রোম ব্রাউজার সাপোর্ট করে না। অনেক প্রপার্টি আছে আপনার মজিলাতে, মজিলাতে সাপোর্ট করে কিন্তু ক্রোমে করতে চায় না। কারণ ক্রোমে করার জন্য আবার অনেক আছে মজিলাতে করে কিন্তু ইয়াতে সাপোর্ট করে না, ওই এজ আছে না, এজে সাপোর্ট করে না, এজে আবার ম্যাক্সিমামই সাপোর্ট করে। কারণ মজিলা কিন্তু আগে ছিল, যখন মনে করেন কত সাল হবে, 2010 12 15 এই সালগুলোতে সবাই মজিলা, ব্রাউজার মানেই মজিলা। পরে শোন এখন মানুষ ক্রোম ইউজ করে বেশি বেশি, তখন তো ক্রোম ছিল না। মানুষ তখন ব্রাউজার মানে যে যখন ওই দোকানের কম্পিউটারের দোকানে জানবা যে মামা চাচা ভাইটাই থাকলে পিসি টিসি দেখলে দেখবেন তখন ক্রোম ব্রাউজার ছিল, ইয়া মজিলা ব্রাউজার ছিল।
তো তখন আসলে জিনিসগুলো বানানো হয়েছে এমন ভাবে যাতে চিন্তা করতে সবাই মজিলা ইউজ করে, তাহলে আমার তো এমন জিনিস বানানো লাগবে যেটা মজিলাতে বেশি ভালো চলে ওইরকম। কিন্তু পরে যখন হট করে আবার মানুষের চয়েস চেঞ্জ হয়ে গেছে যে না আমরা মজিলা চালাবো না, আমরা ক্রোম চালাবো। ক্রোম একটু হালকা করছে তো লাইট ওয়েট, মজিলা কিন্তু অনেক ভারী আছিল, রোড নিতে টাইম লাগতো, ক্রোম অনেক হালকা, অনেক টাইম নেয়, অনেক ভারী সফটওয়্যার, ফটোশপের মতো আর কি, সাইজ কম কিন্তু অনেক প্রেসার দেয়। ওই তুলনায় ক্রোম আবার অনেক হালকা সফটওয়্যার, এই জন্য মানুষ পরে আস্তে আস্তে ক্রোমে চলে আসছে, বুঝছেন? এই জন্য মানুষ পরে আস্তে আস্তে ক্রোমে চলে আসছে। তো কিছু প্রপার্টি তো রয়ে গেছে, এই জন্য এই প্রপার্টির সাথে এই নতুন একটা, এটা আলাদা প্রপার্টি না, প্রপার্টির নাম শুধু ব্যাকগ্রাউন্ডই, জাস্ট আগে একটা ওই কিছুটা অ্যাট্রিবিউটের মতো আর কি, হাইফেন ওয়েবকিট হাইফেন, এই জিনিসটা অ্যাড করলে এটা এমন ভাবে কাজ করে যে আপনার যে কোনো ব্রাউজার এটা ফোর্সফুলি কাজ করে যে না তোর এটা দেখাইতে হবে, এরকম ওই যে ইম্পর্টেন্টের মতো আর কি কিছুটা। ঠিক আছে, এই দেখেন অ্যাপ ডাউনলোড করে লগ ইন করছি, লগ ইন উইথ গুগল, এই যে আমার সব ডিজাইন এখানে চলে আসছে, এখানেও আপনি সেম ভাবে ডিজাইন ওপেন করতে পারবেন। কোনটা ওপেন হলো? এখানে আপনি নতুন নতুন ট্যাব ওপেন করে নতুন নতুন ফাইল ওপেন করতে পারেন ব্রাউজারের মতো, মানে দুই তিনটা ডিজাইন একসাথে ওপেন করে রাখতেছেন। কিন্তু ফিগমার জন্য একটু মানে অ্যাপস ডাউনলোড করে চালালে একটু ভারী পিসি লাগবে আর কি, গ্রাফিক্স কার্ড থাকলে আরো ভালো, নাহলে যেরকম একটু স্লো করবে। অ্যাপস আছে দেখাইলাম, অ্যাপস নামায় রেখে ইউজ করতে পারেন। তাহলে অ্যাপসের থেকে লগ আউট করে দিই, অ্যাপসের থেকে এখানে লগ আউট করে দিলাম। আচ্ছা, এই যে আমাদের ফিগমাট ওপেন হয়েছে। এখন এই ফিগমার মধ্যে আবার ইয়া দেওয়া নাই, কি বলো এটারে, এই কল দেওয়া নাই, তো কল দেওয়া আছে? ফটোশপে একটা কলাম দেওয়া ছিল না, গ্রিড লাইন দেওয়া ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কত কল করে, এখানে কল দেওয়া আছে না তো। ফিগমাতে নরমালি কল দেওয়া থাকে না, আর বানাইতে হইলে আপনার ওই যে ইয়ার থেকে নিয়ে নিতে হবে। এটা তো কোন ফ্রেম দেওয়া, ফ্রেম 6 না, ম্যানুয়াল না, আপনি নিজে যদি ডিজাইন করেন তখন বানাই অপশন আছে। এটা ধরেন আমার কাছে ফুল অ্যাক্সেস দেওয়া নাই, অপশন আছে, যে বানাইছে তার কাছে অ্যাক্সেস আছে, যে ডিজাইনটা বানাইছে, ডিজাইন তো আর আমি বানাই নাই, কেউ একজন বানাইছে আমার কাছে শেয়ার করা, নট অনলি আমার কাছে, এটা অনেকের কাছে শেয়ার করা আছে। শেয়ারে গেলে দেখবেন এরকম শত শত নাই, ভালো মানুষই আছে, 20-30 জনের কাছে এটা শেয়ার করা আছে। ঠিক আছে, এই যে কপি লিঙ্ক করে লিঙ্কও দিতে পারেন। হ্যাঁ, ফুল অ্যাক্সেস নাই তাই আমার কাছে ততটুকু অ্যাক্সেস আছে ডেভেলপারের যতটুকু লাগে। ঠিক আছে, এখন আমার অ্যাক্সেস আছে কতটুকু, এখান থেকে আমি কালার নিতে পারি, ছবি নিতে পারি, শেপ নিতে পারি, এই জিনিসগুলা নেওয়ার মতো অ্যাক্সেস আমার কাছে আছে। ঠিক আছে, নাইলে এই প্রপার্টিসের নিচে আরো অনেক প্রপার্টিস থাকতো। মেজারমেন্টটা তো আপনি খালি চোখেও নিতে পারতেছেন, এই যে এখানে এখানে কয়টা বক্স আছে, কত করে আসবে? 4 করে। এখানে কত করে আসবে তাইলে? এই যে এটা 3-এর সমান না, তাহলে এটা 3 আর তার বাকি থাকে কত, 9। তারপর উপরে 3 করে, এখানে 6 6, এই দেখেন এই যে 3 আর 3 6, এই 6 বরাবর, একটু দিকে দেখলে খেয়াল করতে পারবেন, 6 4 এগুলা, এই যে 4 4 করে। ঠিক আছে, 4 করে, বুঝতে পারছেন তাহলে কি আমার গ্রিড লাইন লাগতেছে? আর এখন মোটামুটি আমাদের এতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমরা খালি চোখে দেখলেও কল বলতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এখান থেকে আপনি কালার পিক করবেন কিভাবে? কালার পিক করার আগে আমরা একটা ইয়ে বানায় নিই, একটা ফোল্ডার স্ট্রাকচার লাগবে না? বানানো আছে না, একটা বিটেলসের জন্য বানাইছিলাম একদম শুরুতে, বিটেলস শুরু করছিলাম কয় নাম্বার ক্লাসে, 21 না 22, এই যে এটার মধ্যে সুন্দর রেডি করা আছে, এটারে জাস্ট কপি করে নিয়ে আমরা ব্যাকে চলে যাব, এখানে গিয়ে বললাম যে ক্লাস 29, ক্লাস
29 কোনটাতে জানি ইউটিউবের নামটা ভুলা ছিল, চেঞ্জ করার কথা ছিল, আমার মনে নেই, আমার মনে নেই আসলে। চেঞ্জ করে দিব না আমি, সমস্যা নেই। আচ্ছা এখন এটারে কি করব, কোড এডিটরে ওপেন করে নিব। ঠিক আছে, এখানে তো বুটস্ট্র্যাপ লিংক আপ করা আছে, সবকিছু দেওয়া আছে, কিন্তু আমার এখানে ছবিগুলো দরকার আছে। অ্যাসেটের মধ্যে যে ছবিগুলো আছে এগুলো আমার দরকার নেই একটাও, এগুলো সব শিফট ডিলিট এন্টার, শিফট ডিলিট এন্টার। ফন্ট, ফন্টও দরকার নেই, আর সিএসএস দরকার আছে। বুটস্ট্র্যাপ স্টাইল ডট সিএসএস, জেএস এর মধ্যে কি আছে, বুটস্ট্র্যাপ কাস্টম আর জেকুয়েরি। আর ইমেজেস তো ফালাই দিছি, ফন্টের মধ্যে হয়তো এক দুইটা ফন্ট আছে, সমস্যা নেই, থাকুক। এবার আমরা এটারে ভিএস কোডে যেহেতু ওপেন করছি, যাব কোথায়, ইন্ডেক্স ফাইলে। ঠিক আছে, ইন্ডেক্স ফাইলে গিয়ে এই লিঙ্ক আপগুলো তো আমার লাগবে, ফন্টগুলো লাগবে না, না ফন্টগুলো বাদ দিয়ে দিই। ফন্ট গুলো দরকার নেই। অল ডট মিন ডট সিএসএস এটা কিসের, ফন্ট অসমের, এটা ফন্ট অসমের, এটা রাখলাম। ঠিক আছে, ফন্ট অসম এটা রাখলাম, লাগতে পারে আইকন। এরপরে কি করব, এই যে বডি থেকে বডি লাস্ট পর্যন্ত ভিতরে যা আছে এগুলো দরকার আছে, এগুলো সব বাদ। এই মনে করেন স্ট্রাকচার চলে আসছে। ফ্যাব আইকন দরকার আছে, আমরা চেঞ্জ করে দিব না আইকনটা, অন্য একটা আইকন দিয়ে। ঠিক আছে, আর এটার নাম আমরা দিলাম ধরেন কি, স্টাডি অ্যাব্রড, স্টাডি অ্যাব্রড। ঠিক আছে, ই লার্নিং স্টাডি অ্যাব্রড এজেন্সি। এরপরে আর কি লাগবে, সিএসএস এর মধ্যে সিএসএস করা আছে না, স্টাইল ডট সিএসএস, এগুলা আমরা ইউনিভার্সাল গুলো তো দরকার, এই ফন্ট গুলা দরকার নাই। হুম, ফেসটা রেখে দিব, ফেসটা রেখে দিই, যদি কোনো ফন্ট আমার কাস্টম অ্যাড করা লাগে তাইলে আবার তো কমেন্ট করে ভালো রাখি, এটা তো দরকার নাই আমার। আর ইউনিভার্সাল সিএসএসটা দরকার আছে, তার নিচের কোনো কিছুই দরকার নেই। ঠিক আছে, এই মনে করেন আমার স্টাডি অ্যাব্রড ফাইল রেডি। ঠিক আছে, এরপরে যেটা করব, এটা তো দরকার নাই, দরকার নাই। এবার ফার্স্ট অফ অল আমার এখান থেকে দেখতে হবে আমার কালার কি কি লাগে, না কালার কি কি লাগে। তো ওয়েবসাইটে দেখবেন কিছু কালার কমন আছে, এই যে নীল কালারটা কমন না, নীল কালারটা কমন, আরেকটা হলো আমার কমলা কালারটা, নীল আর কমলা কালার। ঠিক আছে, নীল আর কমলা কালার। তাহলে আমরা কালার নেব কিভাবে, আপনি জাস্ট এই ডিপটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিপটারে সিলেক্ট করবেন, কোনটা সিলেক্ট হয়েছে, ন্যাববার পুরোটা সিলেক্ট হয়েছে না, ন্যাববার পুরোটা তো দরকার নেই, দরকার শুধু নীল কালার বক্সটা। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, তাহলে ন্যাববারের ভিতরে যেটা আছে মানে ড্রপ ডাউনের ভিতরে যেই যেই বক্স আছে একটা একটা করে সিলেক্ট হতে থাকবে। ধরুন এখানে একবার সিলেক্ট করছি, কোনটা সিলেক্ট হয়েছে, পুরো ন্যাববারটা। এখন আরেকবার ডাবল ক্লিক করব, ন্যাববারের ভিতরে গ্রুপ 9, আরো একবার সিলেক্ট করব, রেক্টেঙ্গল 1 সিলেক্ট হয়েছে। এবার দেখেন কালার দিয়ে দিছে, কালারটা দিয়েছে। এটা গুনা গুনা দেওয়া দরকার নেই, আপনি দুই চারবার ক্লিক করলে দেখবেন আপনার হাতের কাছে চলে আসছে যেটা আপনি সিলেক্ট করতে চাইতেছেন। ঠিক আছে, এটা হলো আমার কালার, ক্লিক করবেন কপি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো আলটিমেটলি এটা তো আর ওয়েবসাইট না, এটা তো সব তো ডি ফটোশপের মতো চিন্তা করেন, এগুলো রেক্ট্যাঙ্গল মানে শেপ, তো শেপটার উপরে জাস্ট ডাবল ক্লিক করতে করতে সিলেক্ট হয়ে যাবে, ক্লিক করতে করতে থাকবেন। ঠিক আছে, কারণ এত গোনা গোনা তো চিন্তা করেন না যে আমি দুইবার দিব না তিনবার দিব। ঠিক আছে, এরপরে কারণ যখন সিলেক্ট হবে আপনি তখন বুঝতে পারবেন, যখন সিলেক্ট হবে দেখাবে যে হাই টুইট আর কি কালার। তাও যদি কনফিউশন থাকে বামে তাকাইলে দেখতে পাবেন কোনটা সিলেক্ট হয়েছে, রেক্টেঙ্গল 1। যখন শেপ সিলেক্ট হবে এমন কিছু শো করবে যে ইলিপস, তারপরে রেক্টেঙ্গল, ট্রায়াঙ্গেল এগুলা। তো কালারটাতে যখন ক্লিক করবেন কালার কপি হয়ে যাবে, যে কপি টু ক্লিপবোর্ড। এরপরে এখানে এটা পেস্ট করে রাখা যায় না, আমরা একটা ইয়া বানাইছিলাম না,
গ্রুপ করে আমরা ভ্যারিয়েবল নিছিলাম না, ভ্যারিয়েবল করে নেওয়া যায় না? এই যে রুট, এটা রুটের মধ্যে রেখে দিব প্রাইমারি টেক্সট কালার, সেকেন্ডারি টেক্সট কালার। প্রাইমারি টেক্সট কালারের মধ্যে দিলাম আমরা এই ব্লু কালারটা, ঠিক আছে? প্রাইমারি টেক্সট কালার দিলাম ব্লু কালারটা, সেকেন্ডারি টেক্সট কালার দিব কোনটা? যে কমলা কালারটা, এটাই তো। একই কালার, একটা হলো হোভারে হালকা একটু অপাসিটি কম হয়েছে। হুম, টেক্সট কালার কোনটা এটা দেখে নি। টেক্সট কালার এই যে কমলাটা ইউজ হয়েছে, টেক্সট থেকেই নিয়ে নি, তাহলে তো হয়। টেক্সট থেকে আইসা টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট হয়েছে, গ্রুপ সিলেক্ট হয়েছে না? আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এই যে টেক্সট চলে আসছে। এবার একটু নিচে আসলে দেখবেন কি টেক্সটের কালার, টেক্সটের কালার এটা রেখা দিলাম সেকেন্ডারিতে, ঠিক আছে? এখানে হ্যাশ সহ কপি হয়ে আসে, সেকেন্ডারি টেক্সট কালার। আর কি কি লাগবে আমার? দুইটা কালার হয়ে গেছে, আর কিছু ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারগুলা মূলত আমার এগুলোতে ইমেজ, এগুলা ইমেজ। আর ব্যাকগ্রাউন্ড কালারও এইরকম কালারই, কমলা কালারই দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, ঠিক আছে? সলিড কালার না কিন্তু, দেখছেন? গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, হালকা হালকা গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এই দুইটা কালারই কমায় বের ইউজ করছে। এটা ধরেন সেকেন্ডারি বিজি কালারের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? বাকিগুলারে আমরা চাইলে সরাইতে পারি। হোয়াইট কালারটা রাখতে পারেন, আর বাকিগুলো দরকার নেই, ঠিক আছে? কালারগুলো বলে নিলাম। এরপরে আমার কি লাগবে? ফন্ট। ফন্ট লাগবে না? ফন্ট লাগবে। এখানে কি ফন্ট ইউজ করছে? ফন্টের নাম কি? রুবিক। ফন্টের নাম হলো রুবিক। তো চেক খেয়াল করেন বাকিগুলোতেও কি এরকম ইউজ করছে কিনা। রুবিক না, এখানেও রুবিক। নিচেরটা অন্যরকম দেখে বোঝা যাইতেছে। আর এগুলা কি? সবই রুবিক। এটা হলো ফন্ট ফ্যামিলি টু, ফন্ট ওয়েট বাড়ায় দিছে। ওগুলো হলো 400 রেগুলার, আর এগুলো হলো সেমি বোল্ড। তার মানে ফন্ট লাগতেছে আমার রুবিক, আর এটার জন্য কি লাগতেছে? ইয়েসে বা ওয়ান, ইয়েসে বা ওয়ান। তাহলে চলে যাবো কই? গুগল ফন্টসে, গুগল ফন্টসে। গুগল ফন্টসে গিয়ে আগে যেগুলো আছে এগুলো সব কাইটা নেবেন। অনেক সময় আগে সিলেক্ট হয়ে থাকে, এগুলোরে কাইটা দিবেন। কাইটা দিয়ে এখানে কোনটা লাগবে ফার্স্টে? রুবিক। এই যে রুবিক আছে, রুবিক গেট ফন্ট, ঠিক আছে? গেট এমবেড কোড, এটারে কপি কোড করে আমার এইচটিএমএল এর উপরে রেখে নিলাম, এখানে এইচটিএমএল এর উপরে রেখে নিলাম। আর নিচে থেকে কিন্তু কোনটা লাগবে আমার? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটাকে কপি করে নিয়ে এই কমেন্টের এখানে জাগের গুলারে সরাই দিয়ে এখানে বসায় রাখলাম, ফন্ট ফ্যামিলি রুবিক। তারপরে কোনটা লাগবে আমার? ইসেবা ওয়ান। এটা ডিলিট করে দিলাম। ইসেবা ওয়ান আছে এখানে, এই যে ইসেবা ওয়ান। এটারও বললাম গেট ফন্ট, গেট এমবেড কোড। কোন লিঙ্কটা নিব? 3 নাম্বারটা, শুধু ছোট লিঙ্কটা, মানে লাস্টের লিঙ্কটা নিব। নিয়ে এই যে আগে যেখানে লিঙ্ক করছেন তার পরে এসে বসায় দিলাম, ঠিক আছে? এরপরে ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিব। ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে আমাদের যেই কই এখানে না পেস্ট করে দিলাম, ঠিক আছে? ফন্ট নিয়ে নিলাম। আর ফন্ট মনে হয় লাগে না, আর যদি লাগে আমরা নিয়ে নিব না পরে আবার। আপাতত এই দুইটাই মেইন, আর তো নাই। যদি মনে করেন কাজ করতে করতে কোনো একটা বাটনে হুট করে খুঁজে পেলেন যে না
অন্য কিছু আছে তখন। এরপরে আমার কোনটা এটা ইসেবা ওয়ান, হ্যাঁ এই যে কি সেটা, ও না ওগুলো সবই শেপ আকারে আসে, এই যে এটা না টেক্সট, টেক্সট বক্স এটা div না, এই যে টেক্সট এটার আন্ডারে টেক্সটের একটা আউটলাইন শো করে, এটারে টেক্সট বক্স বলে। ও শরীফ, শরীফ শরীফ এটা তো আছে দেখেন, ফন্টের সাথেই দেওয়া আছে, ঠিক আছে। এই জন্য দেখেন কি লেখা, শরীফ না হলে কি লেখা থাকতো, শরীফ ছাড়া থাকতো না, সানস শরীফ লেখা থাকতো। সানস শরীফ মানে হলো মাত্রা ছাড়া, আর শরীফ মানে কি মাত্রা সহ। এটা মূলত কোন জায়গা থেকে যেন আসছে, একটা ছোটবেলায় কার্টুনে দেখতাম, মনে করেন যে ওই যে কি বলে এটারে, ঘোড়া নিয়ে যারা ঘোড়া চড়াইতো তাদের টুপির মাথায় এরকম ছোট একটা, মানে টুপির মাথায় আগে পরে, জুতার আগে পরে এরকম ছোট 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 ছোট, হ্যাঁ হালকা একটু রাউন্ড থাকতো, তো ওনাদেরকে বলা হইতো শেরিফ। তো ওনাদের নাম থেকে মনে করেন যে এই সিস্টেমটার নাম হয়েছে শেরিফ। যেটার এরকম রাউন্ড রাউন্ড নাই ওগুলো হলো সানস শেরিফ, আর যেগুলা মনে করেন ফন্টের আগে পরে এরকম একটু একটু বাড়ানো আছে এগুলারে বলা হয়েছে শেরিফ। শেরিফ ফন্ট আর নন শেরিফ সানস শেরিফ ফন্ট, ঠিক আছে। এখন ইমেজ কেমনে নিব না, লোগোটা দরকার না, লোগোটার আগে ডাবল ক্লিক করতে করতে সিলেক্ট করে নিলাম, এই যে আমার লোগো। সেম প্রসেস, এখানে এসে দেখবেন এই যে লোগো দেওয়া আছে, হাইড করার অপশন দেয় নাই, আচ্ছা সমস্যা নেই। এই হলো আমার লোগোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই পাশে গিয়ে দেখবেন যে প্রোটোটাইপ আছে, কি লেখা আছে প্রোটোটাইপ। আমরা যেগুলো বানাইতাম ওখানে কিন্তু একটা ডিজাইন প্যানেল এখানে থাকতো, এটা এখানে নাই। এখানে কি দেওয়া আছে প্রপার্টিস। এই প্রপার্টিসে এসে কি বলবো আমরা, একটু নিচে এসে এই যে দেখেন এক্সপোর্ট লেখা আছে। আর আপনি যখন সিলেক্ট করবেন এখানে দেখতে পারবেন কোনটা সিলেক্ট করছে। নরমালি আবার অল্টার দিয়ে সিলেক্ট করে ট্রিম করে এবার আবার স্টোরি থেকে আগে যাওয়া লাগতো না, এখানে তো প্রত্যেকটা এলিমেন্ট আলাদা। আপনি চাইলে এই যে হোম, এটারও আপনি ইমেজ আকারে এক্সট্রাক্ট করতে পারেন। এই যে হোম লেখাটা, এটারও চাইলে আপনি ইমেজ আকারে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন, সব ইমেজ আকারে নিতে পারেন। এই যে স্টাডি অ্যাব্রড, এটারে সিলেক্ট করলাম আগে, সিলেক্ট করার পর দেখাইছে এটার হাইট উইড কত আছে, এটা হলো ডিফল্ট হাইট উইড, ওটার কত আছে। এরপরে নিচে দেখা আছে কি এক্সপোর্ট, এক্সপোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে আচ্ছা এটা এখন দেখতে মনে হচ্ছে কতটুকু সিলেক্ট করছে, ওই যে ট্রিম করার পরে ওই এক্সপোর্টের একটু নিচে দেখবেন লেখা আছে প্রিভিউ, ঠিক আছে। প্রিভিউতে ক্লিক করলে এই যে ছোট একটা ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউন আছে, ক্লিক করলে দেখাবে যে কোনটুকু সিলেক্ট হয়েছে, এতটুকু দরকার না। তারপরে এখান থেকে নরমালি 1x লেখা থাকবে, 1x মানে কি যতটুকু সিলেক্ট করছেন ততটুকুই। এখানে যদি ইনকেস 2x দিয়ে দেন তার মানে কি যেই সাইজ সিলেক্ট করছেন তার থেকে ডাবল সাইজে এক্সপোর্ট হবে। কোনটা প্রিভিউতে না, এটা এক্সপোর্ট করার পরে আসবে, আপনার লাগবে মূলত একটাই 1x। 1x এ গিয়ে আপনার এটা কি কি আকারে লাগবে জেপিজি, এটা লাগবে পিএনজি আকারে। লোগো কি আকারে থাকে পিএনজি, এখান থেকে চাইলে এসভিজি পিডিএফ আকারেও নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে নিলাম পিএনজি আকারে, নেওয়ার পরে কি বলবো এক্সপোর্ট লোগো, এক্সপোর্ট লোগো, আসছে আসছে। এবার আমরা এটাতে যে আমাদের যে প্রজেক্ট আছে ফটোশপে যেভাবে সেভ করতাম, এখানে গিয়ে অ্যাসেটের মধ্যে ইমেজেসের মধ্যে গিয়ে বললাম লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে, আচ্ছা 26-এ আছে 29-এর অ্যাসেটের মধ্যে ইমেজেসের মধ্যে আসছে। এই যে আমার পিএনজি চলে আসছে, আর এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, এখানে কিছু চেঞ্জ হয়েছে না। এটা হলো ফিগমার সুবিধা, কারণ ফিগমা বানাইছে এমন ভাবে যাতে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। হুম ওদের ইমেজটা মনে হয় এরকম দেওয়া, পিএনজি ইমেজ জেপিজি দিল, ওরা পিএনজি ইমেজ আকারেই ব্যাকগ্রাউন্ড সহ রাখছে, এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া রাখেনি। ওরা পিএনজি দেয় না, ওরা যদি পিএনজি দিত তাহলে তো পিএনজি আকারে আসতো। আমি যদি ধরে মনে করেন যে অন্য কিছু নেই, ধরেন টেক্সটারে নিয়ে দেখি, এই যে টেক্সটটা না, টেক্সটারে আমি এক্সপোর্ট করব পিএনজি আকারে, এই যে ব্যাকগ্রাউন্ড গেছে, এই ইমেজটা আসলে ব্যাকগ্রাউন্ড সহই তাইলে,
ইমেজ ইউজ করছে, ইমেজ আকারে ইউজ করতে পারেন, অথবা যদি লাগে আপনি কি করতে পারেন, বিজি রিমুভ। না, কাজটা ঠিক করলো না, ওনাদের এখানে পিএনজি দেওয়া উচিত ছিল। আমার মনে হয় জেপিজি ইমেজ ইউজ করছে। আচ্ছা, যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এটার আমরা এখন তাইলে ডাউনলোড করতে দেন না, প্রিভিউ লেখা যায়। এখান থেকে ক্লাস 29-এ যাব, অ্যাসেটে যাব, ইমেজে যাব, ডাবল ক্লিক করব, রিপ্লেস। ঠিক আছে, যে এবার পিএনজি হয়ে গেছে। ঠিক আছে, এবার পিএনজি, এবার এটারে আমরা একটু কপি করে পেস্ট করে নিলাম, কপি করে পেস্ট। এবার এটারে আমরা একটু এডিট করব, এইটাকে একটু এডিট করব, এডিট করে কি করব বলেন তো, কি করব, ফেভ আইকনটা নিয়ে নিব। এটা কোন আইকন, এটা এত জুম করে কে দেখবে, আপনি ব্রাউজারের উপরে যে আইকন থাকে ওটা জীবনে জুম করে দেখতে পারবেন, দেখছেন কখনো? দরকার নাই তো, এই ইমেজ যখন আপনার ছোট সাইজে যাবে এরকম দেখা যাবে। এখন কি বুঝাইছে এটা ফাটছে না না ফাটছে? যখন আপনি জুম করবেন তখন না বুঝতে পারবেন, বাট এটা তো মনে করেন এরকম হয়ে ওয়েবসাইটেরই কর্নারে বসে থাকবে, এটা আপনি জুম করে দেখতে পারবেন। এটার অ্যাকচুয়াল সাইজ হলো 16 পিক্সেল বাই 16 পিক্সেল, 16 বাই 16, 16 খালি 16 পিক্সেল, ছোট ইমেজ। কি হলো, এই যে আসছে। এটার নাম দিলাম আমরা আইকন ডট পিএনজি, আইসিও, আইকন ডট ইকো, ইকো মানে আইসিও আর কি, আইকনের শর্ট ফর্ম, আইকনের শর্ট ফর্ম। আসছে, এখন বোঝা যায় এটা ফাটছে না ফাটে নাই, বোঝা যাবে, টের পাবেন, ছোট। আচ্ছা, এরপরে আপনার কাজ হলো লোগো নিছেন, আর কি কি লাগবে আমার, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে সেম কাজ করবেন, এই যে এখানে ইমেজ ফার্স্টে দেখবেন উনি কি ওভারলে দিছে কিনা, ঠিক আছে, ওভারলে ইউজ করছে কিনা, যদি ওভারলে ইউজ করে তাহলে তো ভালো, আর ওভারলে ইউজ না করলে আপনি কিছু করতে পারবেন। সেম জায়গায় রাখছি না, সেম নামে সেম ফোল্ডারের ভিতরে সেম অ্যাসেটের ভিতরে তো ছিল, এজন্যই আমার কোড লেখা লাগে নাই। মানে কেমন, আপনি নিজের হাতে লিখছেন না, এটা এটা আমি নিজের হাতে লিখছিলাম না, অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে আইকন ডট আইসিও, বুঝছেন? কোনটা, ও ওভারলে আছে কিনা, ওভারলে আছে কিনা এই যে আপনি আগে সিলেক্ট করবেন, এই যে ইমেজ সিলেক্ট করেছেন এখানে, মানে এখানে ক্লিক করলে তো ইমেজটা সিলেক্ট হবে, আবার ডাবল ক্লিক যখন করবেন তখন ইমেজের ভিতরে কি কি আছে ওটা সিলেক্ট হবে, তখন দেখবেন ডিপ আছে কয়টা, দুইটা, যদি দুইটা ডিপ থাকে তাহলে ওভারলে থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, দুইটা ডিপ থাকলে কি ওভারলে থাকার সম্ভাবনা আছে। তাহলে একবার ইমেজ নিয়ে নেবেন, সমস্যা কি? হ্যাঁ, ওভারলে সহ ইমেজটা নেবেন, তাহলে আমার এক্সট্রা ওভারলে করা লাগতেছে না, এক্সট্রা ওভারলে করা লাগতেছে না, সুবিধা আরো। ঠিক আছে, কিন্তু এটার আই বাটনের অ্যাক্সেসটা দিলেও ভালো হইতো। আচ্ছা, আমরা এই যে রেক্ট্যাঙ্গেল 7টা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে যাব কোথায়, এক্সপোর্টে কিছু আছে, তার মানে এটা আমার কি ওভারলে। আর যদি রেক্ট্যাঙ্গেল 6 এ ধরি, এক্সপোর্টে যাই, ইমেজ, বুঝতে পারেন কোনটা ইমেজ কোনটা ওভারলে। মানে নরমালি আই বাটন থাকলে আই বাটন দিয়ে দেখতে পারতাম, আই বাটন ছিল না আমাদের যখন আমরা ডিজাইন করছি, ফটোশপ ইয়াতেও ছিল, ফিগমাতেও আই বাটন ছিল, তো আই বাটন দিয়ে দেখতে পারেন। আর তা না হলে কি করবেন, সিলেক্ট করে এক্সপোর্টের এখানে এসে দেখবেন যে আসলে কি সিলেক্ট হয়েছে। তো এটা হলো আমার ইমেজ, কোনটা, হ্যাঁ এখানে হলো ছোট ওই যে থাম্বনেল দেখা যায়। এবার এখান থেকে আমরা বলবো এক্সপোর্ট, না এটা জেপিজি করে নেওয়া উচিত ছিল, কোনটা, কি পিক করে, ও না, এখান থেকে এসভিজি পিএনজি জেপিজি পিডিএফ নিতে পারেন, ওয়েবপি পরে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এটারে এক্সপোর্ট রেক্ট্যাঙ্গল 6,
এটারে কি বলবো, ব্যানার ডট জেপিজি। ব্যানার ডট জেপিজি 29 এর ইমেজের মধ্যে রেখে দিলাম। বুঝছে? এরপরে কি করব আমরা? ইমেজ না এগুলা, এগুলা তো ভেক্টর ফাইল না, এগুলো তো ইমেজ। ডাউনলোড করার পর ও কি নরমাল একটা জেপিজি ইমেজ হয়ে গেছে না? আর ইমেজ তো জুম করলে ফাটবে। আচ্ছা, এখন আমরা একটু কাজ শুরু করি। ফার্স্টে আমার কি আছে এখানে, ওয়েলকাম টু স্টাডি অ্যাব্রড। তারপরে কি আছে, দুইটা বাটন আছে। ওয়েলকাম টু স্টাডি অ্যাব্রড, তারপরে দুইটা বাটন আছে। তাহলে কল কত করে লাগতে পারে? 6 কল 6 ফার্স্টে আমরা একটা অপশন নিয়ে নিলাম যে নেভিগেশন পার্ট, নেভিগেশন পার্ট স্টার্ট, নেভিগেশন পার্ট এন্ড, নেভিগেশন পার্ট স্টার্ট, নেভিগেশন পার্ট এন্ড। এরপরে যেটা করবেন, একটা সেকশন নিলাম, ঠিক আছে? সেকশন আইডি কি দিলাম, নেভিগেশন, নেভিগেশন। এর ভিতরে একটা কি নিব, কন্টেইনার। তার ভিতরে রো এর ভিতরে কল এলজি 6, আর একটা 6 এর ভিতরে আমরা একটা ইয়া নিলাম, ওয়েলকাম টিএক্সটি। এর ভিতরে একটা পি ট্যাগ নিয়ে আপনি বলতে পারেন কি, ওয়েলকাম টু স্টাডি অ্যাব্রড। সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ এই যে আমি সেকশন নিছি না, ঠিক আছে? নেভিগেশন, কোনটাতে দুইটা আলাদা রাখবো? তাইলে এই যে কন্টেনারটা আছে না, এই কন্টেনারটাকে আপনার আরেকটা ডিপের মধ্যে রেখা দিলেন যে টপ ন্যাভ, টপ ন্যাভের ভিতরে। তাহলে টপ ন্যাভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, আর পরেরটা ধরেন মেনু রাখলেন, একটা ডট মেনু, ঠিক আছে? একটা টপ ন্যাভ আর একটা মেনু। কন্টেনার তো এখানে শেষ, করা যাবে, আপনার ইচ্ছা, অনেকভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েলকাম টু স্টাডি অ্যাব্রড, ঠিক আছে? এরপর আমার লাগবে কি, এই পাশে দুইটা বাটন লাগবে, ঠিক আছে? এগুলো আসলে বাটন না, এগুলো জাস্ট কি বলে এটারে, বক্সের মতো, ডিপ আর কি। এগুলা বাটন না, বাটন আকারে রাখতে পারেন। বাটন আকারে রাখলে তখন আপনার ওই যে ক্লিক করলে কল যাবে এরকম, আরটা হলো ক্লিক করলে মেইল যাবে এরকম, ক্লিক করলে মেইলে নিয়ে যাবে। বাটন রাখতে পারেন, বাটন রাখতে পারেন। আচ্ছা, যেটাই রাখেন। এটা হলো আমার পরের কলেজে শিখছে না, কলেজে শিখছে, এটার নাম কি দেওয়া যায়, ধরেন টপ বার কন্টাক্ট, টপ বার কন্টাক্ট নামে একটা ডিভ নিলেন, তার ভিতরে দুইটা বাটন নিলেন, একটা বাটন নিলেন, একটা বাটন নিলেন কি নামে, কল বাটন। একটা আইকন লাগবে, ক্লাস ফাস্ট কল, ফোন, ফোনে কোনটা আসে, এটাই, ঠিক আছে? ফার্স্ট ফোন, আর আইকনের পরে বললাম এটা ফোন নাম্বার দিছে। ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করবেন, তারপরে সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি কপি। আরেকটা বাটন নিলাম, এখানে ইমেলটারে পেস্ট করে দিলাম। আর এখানে কি বলবো, ফাস্টফা মেইল এনভেলপ, ফাস্টফা এনভেলপ। যদি এখানে অ্যাকুরেট এই আইকনটাই ইউজ করে না, ওনারা অন্যরকম আইকন ইউজ করছে একটু,
এটা যদি চান তাহলে আবার এটা আপনার এরকম সিলেক্ট করে এক্সপোর্ট করে ইমেজ আকারে নিয়ে নিতে হবে, এই যেটা, ঠিক আছে, সিলেক্ট করে যেরকম পিএনজি আকারে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, করেন। এরপরে কি করব, পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, টপ ন্যাবের টপ ন্যাব, এখানে এসে বললেন যে ন্যাববার সিএসএস, ন্যাববার সিএসএস ডট টপ ন্যাব ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি টেক্সট কালার, প্রাইমারি টেক্সট কালার, ঠিক আছে, প্রাইমারি টেক্সট কালার। এদের মধ্যে গ্যাপ আসলো কই থেকে? ওয়ালাইকুম আসসালাম। এই যে এই গ্যাপটার কথা বলতেছি, এই গ্যাপটা কই থেকে নিতেছে? গ্যাপ থাকলে সমস্যা না, গ্যাপ থাকলে তো সমস্যা, তো ভাবতেছি টপ বার কন্ট্রাক্ট, টপ বার কন্ট্রাক্ট, অথবা অ্যাঙ্করটাকে হাইট দেওয়া যেত না, অ্যাঙ্করটাকে ইনলাইন করে, সেদিন না করলেন, এই পুরোটারে নিয়ে এখানে বসাই দিলাম, ডুপ্লিকেট করলাম, আর এই পুরোটাকে নিয়ে অ্যাঙ্করটাকে ভিতরে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে যেটা করব, আমার কালার লাগবে না, টেক্সটের কালার কোনটা? হোয়াইট কালার, টেক্সট কি কালারের? হোয়াইট কালার, হোয়াইট কালার রাখা আছে না, প্রাইমারি হোয়াইট, তাহলে বলবো কালার প্রাইমারি হোয়াইট, ঠিক আছে, প্রাইমারি হোয়াইট কালার। এরপর আমার এগুলার একটু কালার দেওয়া লাগবে, অ্যাঙ্কর ট্যাগ, টপ বার কন্ট্যাক্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, টপ বার, সরি, হ্যাঁ ঠিকই তো আছে, টপ বার কন্ট্যাক্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, কালার হবে আপনার প্রাইমারি হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি টেক্সট, এখানে যে কোনো একটা রাখতে পারেন, মানে একটা রাখবেন আর একটা হবারে, অথবা দুইটার কালার যদি এমনও হয় যে দুইটা দুই কালার, তাহলে দুইটার মধ্যে সিলেক্ট করে দুইটা দুই কালার বসায় দিবেন, ঠিক আছে, আলাদা আলাদা ক্লাস নেই। এখন মনে করেন দুইটারে আমরা রাখলাম বার লাইট কালার, কালার তো নিছি একটা আমরা, হালকা কালারটা নেই নাই না, হালকাটা নেই নাই, FD8 এইটাই, এটা হলো হালকাটা, এটা হলো সেকেন্ডারি লাইট, সেকেন্ডারি অথবা এটা লাইট টেক্সট কালার, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কোনটা? লাইট টেক্সট কালার, কিসের? দিতে পারেন, এটা হলো প্রাইমারি ব্লু, এটা হলো প্রাইমারি অরেঞ্জ, এটা দিলেন লাইট অরেঞ্জ, এটারে বললেন
প্রাইমারি গ্রে কালার আর একটা প্রাইমারি হোয়াইট কালার। তাহলে যে প্রাইমারি টেক্সট কালার এটারে বলবেন কি প্রাইমারি ব্লু, প্রাইমারি হোয়াইট আর এটারে বলবেন কি লাইট অরেঞ্জ। কি যন্ত্রণা, দাঁড়ান গ্যাপ সরাইতেছে। ঠিক আছে, টপ বার কন্ট্যাক্টের ভিতরে আছে না দুইটা, টপ বার কন্ট্যাক্টে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। পজিশন নরমালি কি থাকে, মানে ডিসপ্লে নরমালি কি থাকে, ব্লক থাকলে অনেক সময় এরকম গ্যাপ পায়, থাকে কিছু কিছু সময় থাকে। এই যে এখন যেটা হইলো বুঝতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্লুটা ফ্লেক্স করে দিলে হয়তো বা চলে আসতো। এখন আমরা এটারে অ্যাঙ্কর ট্র্যাক এই অ্যাঙ্কর ট্র্যাক না, অ্যাঙ্কর ট্র্যাকের একটু কালার আসছে, প্যাডিং দেব। তার আগে কি করবো, এই যে টপ বার কন্টাক্ট এটারে বলে দিব ডিসপ্লে ফ্লেক্স, ডি ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স px2 py2 px বাড়াই দিই px5। ও আচ্ছা, পুরোটাতে না, এরকম এরকম না, এরকম। ওইখান থেকেও বসাইতে পারেন অথবা সিএসএস এর মধ্যে গিয়েও বসাইতে পারেন, কোনো আপত্তি নেই। শেষ করবেন, সিএসএসও করতে পারেন। আর একটা কাজ করবেন, টপ ন্যাভ এই যে রো, এই রো এর ভিতরে না দুইটা, রোরে কি বলবো, অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে। যে স্টাডি অ্যাব্রোডটা সেন্টারে চলে আসছে, আর এটাতে তো প্যাডিং দেই নেই, এইটারে কপি করে সেকেন্ড যে বাটনটা আছে এটাতে বসায় দিলাম, ঠিক আছে। সেকেন্ড বাটনটাতে বসায় দিলাম। এটারও পিএক্স এ গ্যাপ পাইছে যে, তাহলে আপনি যে এক্স এর গ্যাপটারে কমাইতে পারেন। এটারে ধরেন 4 করে দিলেন, আর উপর নিচে আরেকটু বড়, এটারে 3 করে দিলাম, ঠিক আছে, বড় হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমার লাগবে হলো ফন্ট ফ্যামিলি না রুবিক, বলেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কমলাটার প্যাডিং বাড়ছে না, তো ও যখন চওড়া হয়েছে, ও আছে কিসের ভিতরে, এই নীলটার ভিতরে, নীলটার ওই জন্য বড় করে দিছে। নীলটার নির্দিষ্ট কোনো প্যাডিং ট্যাডিং কিছুই নাই, অ্যাঙ্কর ট্যাগ যতটুকু ততটুকু। অ্যাঙ্কর ট্যাগ যদি ছোট হয়ে যায়, ও নিজেও ছোট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ যত বড় হবে ও তত বড় হবে, ঠিক আছে। এরপরে যেটা করতে পারেন, পুরো নেভিগেশন বারটা আছে না টপ ন্যাপ, পুরোটাতেই তো আমার একই ফন্ট জাস্ট টপ ন্যাপ। এই যে টপ ন্যাপের মধ্যে বলে দিলাম ফন্ট ফ্যামিলি রুবিক, ফন্ট ফ্যামিলি রুবিক, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি রুবিক, আর ফন্ট সাইজ কি আলাদা, এটার ফন্ট সাইজ কত, 514 পিক্সেল, 514 পিক্সেল, তার মানে 414 পিক্সেল। এটা একটু বোল্ড আছে, এখানে ধরুন বললাম যে ওয়েলকাম টেক্সটের মধ্যে দিই পি ট্যাগ ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে।
আর এগুলাও চেঞ্জ হবে। এই যে অ্যাঙ্কর ট্যাগ ধরা আছে না, ফন্ট উইথ 400 400, ঠিক আছে? ঠিক আছে, এবার মনে হয় একটু গ্যাপটা আপনি বাড়াইতে পারেন। ঠিক আছে, লেখার জন্য বড় লাগতেছিল, এবার যদি আমরা 3 দেই তাহলে দেখবেন ঠিক সাইজে চলে আসছে। আচ্ছা, এবার যদি হভারে কালার চেঞ্জ করতে চান কি করবেন, যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পি ট্যাগ, নরমালি কোনটা দিছি, হালকাটা না, এটাকে যখন কেউ হভার করবে তখন এই প্রাইমারি ইয়া কালার চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার। প্রাইমারি অরেঞ্জ কালার, ঠিক আছে, এরকম প্রাইমারি অরেঞ্জ কালার। আর অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে একটা জিনিস বলতে পারেন, ট্রানজিশন অল ইস ইন আউট 0.3 সেকেন্ড। এটা এমন করা যায় না, দেখি এটা যদি আমরা জায়গায় জায়গায় না বসায় অলের মধ্যে বসায় দিই, সমস্যা হবে? পেজের যত অ্যানিমেশন সব একই সাইজের একই টাইমে রেখে দিব, কম বেশি আর দিব না, ঠিক আছে, সব একই টাইমে দিয়ে দিব, তাহলে ঝামেলা কম। এরপরে আমার কি লাগবে, একটা মেনু লাগবে, এরপরে একখানা মেনু লাগবে। মেনুর জন্য একটা মেনু বানাইছি না, এই যে মেনু ডিপ, মেনুর মধ্যে কি করব, ওটার মধ্যে ট্রানজিশন বসাই দিছি। যত জায়গায় ট্রানজিশন দিবেন সব জায়গায় আপনার ওখান থেকে টাইম ইয়া নিয়ে নিবে, সব জায়গায় সেম টাইম নিয়ে নিবে, নাহলে বারবার বারবার লেখা লাগে। অ্যানিমেশন এখান থেকে ধরেন আমরা ন্যাপবার, ন্যাপবারটারে কপি করে নিয়ে নিলাম, ন্যাপবারটারে কপি করে, কপি হলো না, কপি হয়েছে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। সমস্যা নেই, ঠিক আছে না? কন্টেনার ফ্লুইডে কি করে দিব, ফ্লুইড কেটে দিব, তাহলে এটা আমার কন্টেনারের ভিতরে চলে আসলো। এরপর আমার এখানে কি সিস্টেম করা আছে, পার্ট আছে কয়টা, 3টা না, একটা লোগো আছে, লোগোটা বসায় দিই। ন্যাপবারের জায়গায় কি লাগবে, লোগো, একটা ইমেজ ট্যাগ নিলাম অ্যাসেটের মধ্যে, ইমেজের মধ্যে লোগো ডট পিএনজি, ক্লাস কি দিব, আইএমজি ফ্লুইড, W100 এখানে না দিলেও হবে, ঠিক আছে, ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড। এরপরে কি চাইছে, কতগুলো মেনু থাকবে, ড্রপ ডাউন সহ না, ড্রপ ডাউন সহ মেনু থাকবে, লাস্টে একটা বাটন থাকবে, লাস্টে একটা বাটন থাকবে, তাহলে ফর্মে তো দরকার নাই, ফর্মের দরকার নাই। আর যে বাটনটা আছে, বাটনটা আপনারা দুইটা সিস্টেমে করতে পারেন, একটা হলো যে ইউএল এর মধ্যে এলআই গুলো আছে না, এটা হলো কোনটা, ডিজেবল, ডিজেবলটা তো দরকার নাই, ডিজেবলটা দরকার নাই, ধর মেনুগুলো বসায় নি। মেনুতে কয়টা আইটেম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটার ভিতরে প্রথম থেকে 2 আর 3 হলো কি ড্রপ ডাউন, তাহলে প্রথমে হলো আমার হোম, তারপর একটা ড্রপ ডাউন না, এই আইটেমটারে কাট করে ড্রপ ডাউনের পরে এই এলআই থেকে এই পর্যন্ত ড্রপ ডাউন, ঠিক আছে, এই ড্রপ ডাউনটারে কপি করে নিয়ে আরেকটা ড্রপ ডাউন বানাইলাম, ঠিক আছে, দুইটা ড্রপ ডাউন হইলো, দুইটা ড্রপ ডাউন হইলো। এরপরে আমার আইকন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরেকটা আছে অ্যাবাউট আস, এই যে এলআই এটারে কপি করে নিয়ে নিচে আরেকটা পেস্ট করে দিব, ঠিক আছে, হোম, স্টাডি অ্যাব্রড, লাস্টে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আস, সব বড় হাতের আবার, অ্যাবাউট আস ইনস্টিটিউশনস,
ইনস্টিটিউশনস, ঠিক আছে বানান ইনস্টিটিউটিউনস, ইনস্টিটিউশনস, ঠিক আছে। তারপরে হলো সার্ভিসেস, সার্ভিসেস, সার্ভিসেস। এরপর কি আছে? স্টাডি অ্যাব্রড, অ্যাব্রড, আর হোম তো হোমই আছে, বড় হাতের করে দিই। স্টাডি অ্যাব্রড, হোম। এটা আমার সেন্টারে লাগবে না? সেন্টার আনলে কি করব? হোমটা একটু বোল্ড আছে, অ্যাক্টিভটা কাইটা দিব, ঠিক আছে। এবার আর এম ই অটো ছিল না, এম এস অটো দিলে কি হইতো, শেষে চলে যেত। আর এম দিলে শুধু সেন্টারে, শুধু এম দিলে সেন্টারে। এখন বাটনটার জন্য যেটা করতে পারেন আপনারা, এখানে প্রত্যেক, ও কন্টেনার না তো, এখানে দুইটা পার্ট আছে না, এই যে লোগোর একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এই পাশে যে পার্টটা আছে এই পার্টের সেন্টারে আসছে সে, এই যে এটার সেন্টারে, ঠিক আছে। কন্টেনার বাইরে না তো, কন্টেনারের ভিতরে দুইটা ডিপ, এই যে কন্টেনার, তার ভিতরে একটার ভিতর লোগো, আরেকটার ভিতরে এই মেনু, এই যে এটা, একটার ভিতরে লোগো আর একটার ভিতরে মেনু, এই যে এটা ন্যাপবার ব্র্যান্ড আর ন্যাপবার টগলার, এই যে ডিপ কোলাপস, এটা এটা সেন্টারে আছে না, এটার সেন্টারে আছে। এখন বাটনের জন্য যেটা করতে পারেন আপনারা, এই যে এলআইটা আছে, তাহলে এলআইটারে ডুপ্লিকেট করে এখানে বাটন বানাতে পারেন একটা, ধরেন এরকম, মানে দেখানোর জন্য জাস্ট বাটন, বাটন ডেঞ্জার, শোনো না, বাটন ডেঞ্জারও আসবে এরকম বাটন। আরেকটা যেটা করতে পারেন, এই যে ইউএলটা আছে না, পুরাটা, পুরা ইউএলটারে কপি করে নিয়ে এটা থেকে এই পর্যন্ত, এটাও না, এখান থেকে না, এই পুরা ইউএল, ইউএল এর কি ক্লাস দেওয়া আছে, ন্যাব বার ন্যাব এম অটো এলজি জিরো না, এটার পর আরেকটা ইউএল নেবেন, একটা ইউএল, এরপরে সেম ক্লাস দিয়ে সেম ক্লাস বসালাম না, এর ভিতরে এখান থেকে একটা এলআই নিয়ে এসা বসায় দিলেন, ঠিক আছে। এটারে বললেন যে বিটিএন, বিটিএন সাকসেস, এরকম, ঠিক আছে। না বাইরে যায়নি, বাইরে যায়নি। ন্যাপবার কোল্যাপস, এই যে কন্টেইনার, এইটা আমার কন্টেইনারের শুরুতে আছে, এই জায়গায় তো কাজ বাকি আছে আমার, এখানে কল 6 ছিল না, আর কল 6, এটা কল 6 এর কই থাকবে, শেষে থাকবে না, কল 6 এর শেষে থাকবে না, তাহলে এটারে কি বলবো, শুরুতে আছে না, শেষেই আছে, কন্টেইনারটা অনেক বড় আর কি, এজন্য এমন লাগতেছে, কন্টেইনারটা বড় দেখে এমন লাগতেছে, তো এটা আমরা শেষে পাঠিয়ে দিব, ঠিক আছে। কই আমাদের, এই যেটা না, কল 6, এই যে ডিফ্লেক্স করা আছে না, জাস্টিফাই এন্ড, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, আসছে। এইবার ও কিন্তু সেন্টারে আছে, ওর সেন্টারে, ওর যে আলাদা একটা ডিপ আছে, এই যে ডিপ, এই ডিপের সেন্টারে আছে, এই যে এটা সেন্টারে না, এটারে কি দেওয়া আছে, এম অটো, শেষে পাঠাইতে গেলে কি করব, শেষে পাঠাইলে কি করব, এস, মার্জিনটা কই চলে আসবে, প্রথমে, আর ও চলে যাবে শেষে, ঠিক আছে। এই প্রসেস মূলত। এরপর আমার এগুলা প্রত্যেকটার এক একটা ন্যাভ লিঙ্ক না, প্রত্যেকটা এক একটা ন্যাভ লিঙ্ক। আর এই বাটন তো আর এরকম থাকবে না, এটারে মনে করেন যে আমরা কি নাম দেওয়া যায়, কি বাটন এটা, অ্যাপ্লাই বাটন, বিটিএন দিলে তো মিলবে না, অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটন,
ঠিক আছে, এই যে খালি হয়ে গেছে। এখন এটা নিজের মতো করে সিএসএস করবেন। ঠিক আছে, এখন হোমের মধ্যে কি আছে, এটা যে হবার করলে কালার চেঞ্জ হবে। হোমের মধ্যে দেখি কোন কালারটা আছে, EF7। আচ্ছা, রুবিক 400, তাহলে এটারও আমরা পুরোটা মেনুর মধ্যে আছে না, মেনু ডাইরেক্ট মেনুরে ধরে বলে দিলাম যে ডট মেনু ফন্ট ফ্যামিলি রুবিক, এই যে রুবিক ফন্ট ফ্যামিলি রুবিক। ঠিক আছে, রুবিক হয়ে গেছে। এখন জাস্ট এটা কালার ফন্ট সাইজ বসানো লাগবে। এটা কিন্তু রেগুলার, আমার এটা কিন্তু একটু বোল্ড হয়ে আছে না, এজন্য এখানে সবগুলাই কি রেগুলার, বাটনটা একটু বোল্ড, বাটনটা একটু বোল্ড। তাইলে আমরা যেটা করতে পারি যে মেনুর মধ্যে আমার এই যে ন্যাপবার না, ন্যাপবারের ভিতরে কন্টেইনার ন্যাপবার ক্লাস ন্যাভ লিঙ্ক, এগুলা কোনগুলা, ন্যাভ লিঙ্ক। এখানে মেনু না দিয়ে বললাম ন্যাভ লিঙ্ক ফন্ট ফ্যামিলি এত, আর ফন্ট ওয়েট রেগুলার কত, 400, রেগুলার 400। হয়েছে। 400 হয়েছে, ঠিক আছে, ফন্ট ওয়েট 400। এরপর আমরা এগুলার যখন একটু হভার করব, এগুলার একটু হভার করব, গ্যাপটা মনে আর একটু বেশি না, গ্যাপটা বেশি না, গ্যাপটা ঠিক আছে, ওদের ইয়ার জন্য এমন লাগতেছে, স্ক্রিনের জন্য। স্ক্রিনের জন্য এই যে লাইন বরাবর, আমার বরাবর না, স্ক্রিনের জন্য এমন লাগতেছে। ফন্ট সাইজটা ছোট করা লাগবে। ফন্ট সাইজ কত দেওয়া আছে, 14 পিক্সেল। ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে। এবার আপনি চাইলে গ্যাপটা একটু বাড়ান যায় না, গ্যাপটা একটু বাড়ানো যায়। এবার বললেন যে মার্জিন ডানে বামে আপনার মনে করেন কত, 10 পিক্সেল উপর নিচে, কোনটা, ও আচ্ছা, মাথা নষ্ট হয়ে গেছে। টপ বটমে 0, ডানে বামে 10 পিক্সেল, ঠিক আছে, 10 পিক্সেল, আর একটু সামান্য কম 8 পিক্সেল। এবার ঠিক আছে। এবার যখন হভার করতেছি, হভারের পরে কি কালারটা চেঞ্জ হবে, হভারের পরে কি কালার আসবে, লাইট অরেঞ্জ। ইএফ কোনটা, প্রাইমারিটা, প্রাইমারিটাই। ন্যাভলিং যখন হভার করবেন তখন কালার হয়ে যাবে আপনার প্রাইমারি অরেঞ্জ কালার। পাশে কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, ওই যে ডিফল্ট একটা কালার দেওয়া আছে না, এই যে ওদের ডিফল্ট কালার, এটার ওভাররাইট করতেছে না, হালকা একটু চেঞ্জ হয়ে বোঝা যায়, একটু চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এখন আর চেঞ্জ হবে না, এখন আমরা যে কালার দিছি এই কালারটা আসবে, ঠিক আছে, এই কালারটা আসবে। আর পরে কাজ হলো আমার অ্যাবাউট আস বাটন নিয়ে, বলেন। একটা ড্রপ ডাউন বানাই দিত, মানে একটা দেখতেন যে বাইরে হয়ে আছে এরকম, সেরকম দেওয়া আছে, ঠিক আছে, সেরকম দেওয়া আছে। এরপরে কাজ হলো আমার অ্যাবাউট আস বাটন নিয়ে, না অ্যাপ্লাই নাও বাটন, বাটনে কিন্তু শ্যাডো আছে না, বাটনে একটা শ্যাডো আছে, বাটনের কালার কি দেওয়া, গ্রেডিয়েন্ট, এই দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তাহলে আমরা অ্যাপ্লাই বাটনটা নিব, অ্যাপ্লাই বাটন, প্যাডিং দিলাম টপ বটমে 5 পিক্সেল, ডানে বামে 20, বা টপ বটমে দিলাম 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কি দিব,
কালারও দিয়ে দিছে এখানে দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্টের দুইটা কালার। এইটা কমা এইটা, প্রাইমারি আর লাইট, লিনিয়ার গ্রেডিয়েন্ট না। এখন আমার এখানে একটু খেয়াল করেন, আমার গাঢ় কালারটা কই আসছে, গাঢ় কালারটা কই উপর নিচে চলে গেছে না, আর এটা কোন দিকে, ডানে বামে, তাহলে এটা আমার ঘুরাইতে হবে কত ডিগ্রি, ডিগ্রি দেওয়া আছে এখানে, বুঝছেন? এই যে পাশে বরাবর দেখেন একটা কি লেখা আছে, কপি, লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে কি দেওয়া, কপি, কপি করবেন, এখানে আসবেন, পেস্ট করবেন, কত ডিগ্রি লাগবে, 98.85 ডিগ্রি, এত কালার, এত পার্সেন্ট এই কালার, এত পার্সেন্ট, ঠিক আছে। সেম গ্রেডিয়েন্ট না এবার, সেম গ্রেডিয়েন্ট। বর্ডার রেডিয়াস আছে না, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত, রেডিয়াস দেওয়া আছে না এখানে, দেওয়া থাকার তো কথা, এই যে রেডিয়াস কত, 3 পিক্সেল, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, বুঝছে, এরপর ভিতরে কালারটা চেঞ্জ করা লাগবে, এখানে একটা কপি দেওয়া আছে, বাট এটা কপি করলে আপনার অনেক মানে যে কিছুটা অ্যাবসলিউটের মতো, বুঝতে পারছেন, দেখি এটা কিরকম আসে, এরকম, উইথ, হাইট, অ্যাঙ্গেল, অপাসিটি, টপ কত, লেফট কত, বর্ডার রেডিয়াস কোন দিকে কত, সব প্রপার্টিস দেখতে পারবেন। এখন আমার কি লাগবে, কালার না, কালার, কালার কি কালার আছে, এই কালারটা, কালার বলে দিলাম এইটা, একটা কালারই তো, এই জন্য ডিরেক্ট কালারের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে না। ফন্ট উইথ কত, 500, ফন্ট ফ্যামিলি 16, ফন্ট উইথ 500 না, তাহলে ফন্ট সাইজ কত, 16 পিক্সেল, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি রুবিক সান্স শরীফ, রুবিক সান্স শরীফ, এটা কিন্তু আবার সান্স শরীফ, ঠিক আছে। কোনটা, বুঝি নাই, বুঝি নাই, আরেকবার বলেন। ও আচ্ছা, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, আরেকটা কাজ বাকি আছে কি, একটু শ্যাডো দাও না, শ্যাডো দাও, একটু বড় একটা শ্যাডো আছে দেখেন, এটা যখন ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্টটা সিলেক্ট হয়েছে না, এই যে কি দেওয়া আছে, ড্রপ শ্যাডো, শ্যাডো এন্ড ব্লারস, কপি, বাটনের মধ্যে গিয়ে পেস্ট, সোজা না, শ্যাডো আসছে, শ্যাডোর মাপ সহ দিয়ে দিছে, হ্যাঁ, আচ্ছা, এরপরে কি করবেন, এখানে এসে ব্যানার লাগবে একটা না, একটা ব্যানার লাগবে, ব্যানার পার্ট বানানো যাবে না, এখানে বললাম ব্যানার পার্ট স্টার্ট, ব্যানার পার্ট এন্ড, ব্যানার পার্ট স্টার্ট, ব্যানার পার্ট এন্ড, একটা সেকশন নিলাম, নাম দিলাম কি, ব্যানার, নাম দিলাম ব্যানার, তার মধ্যে একটা কন্টেইনার, তার মধ্যে একটা কন্টেইনার, কন্টেইনারের মধ্যে একটা রো, কন্টেইনারের মধ্যে একটা, হুম, কোন ব্যানারটা, আমি এই ব্যানারের ইমেজ দিব, সমস্যা কই, ইমেজ কোনটা দিয়েছিলাম, সেকশনে না, পুরো সেকশনের মধ্যে ইমেজ,
ক্লাস লাগবে না, আইডি তো আছে। আর এখানে আইডি তো আছে। আর ভিতরে কি আছে আমার? নিচে একটা ডিভ আছে, এটা বসাবো আগে। আমরা ভিতরে খালি একটা টেক্সট লাগবে না? তাহলে তো আমার এই পুরাটা আবার থাকবে কিসের মধ্যে? ব্যানার ওভারলে, ব্যানার ওভারলে লাগবে না? ওভারলের ভিতরে আপনি কন্টেনার টন্টেনার যা লাগে নিয়ে নেন, ঠিক আছে? ওভারলের ভিতরে আপনি কন্টেনার নিয়ে নেন। এবার এই ব্যানারটার একটা কি দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যানারে কি দিব? কোথায় ছিলাম জানি? ব্যানারে ছিলাম না? ব্যানারে ছিলাম। আরেকটা কাজ করা লাগতো, এটা মনে হয় শ্যাডোটা ভালো লাগতেছে। শ্যাডোটা হবারের পরে আসার কথা। হুম, এটা যদি এমন দেই যে বাটনকে যখন হবার করবে, তখন আমার শ্যাডোটা দরকার, ঠিক আছে না? এরকম শ্যাডো দরকার। কালারটা মনে করেন যে তাদের যে ব্লু কালার আছে, প্রাইমারি ব্লু কালার হয়ে যাবে, ঠিক আছে? অথবা হোয়াইট দিলে ভালো লাগতেছিল, এটাই বলতেছিলাম। খাতাটা দেন। ঠিক আছে, এখন ভালো লাগতেছে একটু। এরপরে আমার ব্যানার পার্ট করতেছিলাম না? ব্যানার পার্ট, ব্যানার ওভারলে নিলাম, ওভারলের ভিতরে কন্টেইনার, তার ভিতরে রো, তার ভিতরে রো। এখন যেটা করবো, রো এর ভিতরে আমরা একটা টেক্সট বসাবো আগে, ঠিক আছে? রো এর ভিতরে একটা টেক্সট বসাবো, তার আগে ব্যানারের ইমেজটা বসায় নিই। ব্যানার পার্ট সিএসএস, ব্যানার পার্ট সিএসএস হ্যাশ ব্যানার। কোনখানে? হ্যাঁ, ইনলাইন সিএসএস করা লাগতো। না, না, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ফাইল আছে কোথায়? ইমেজেস এর মধ্যে ব্যানার ডট জেপিজি, ব্যানার ডট জেপিজি আসবে, কন্টেন্ট নাই। এরপরে যেটা করব, আমার ব্যানার ওভারলে, ব্যানার ওভারলে, ব্যানার ওভারলেকে বললাম, ব্যানার ওভারলেকে বললাম হাইট 100%, আগে দিলাম একটু প্যাডিং দিলাম। টপ বটমে কত ধরেন, ফিগমাতে আবার ডিরেক্ট মেজার নেওয়া যায় না, জানেন? ফিগমাতে মেজার নিতে হয় কেমনে? আপনার এখান থেকে একটা শেপ হতে দেওয়া নেই, একটা অবস্থা। ওই মেজার ধরেন আমি এই যে এই গ্যাপটা দেখবো, এই যে এখান থেকে এই গ্যাপ, এই যে গুগল ড্রাইভের মতো রিকোয়েস্ট যাবে। যাই হোক, আপনি এখান থেকে শেপ নেওয়া লাগে, একটা শেপ নিয়ে ওই শেপটা ধরেন টান দিয়ে দেখা লাগে, যে রেক্টেঙ্গল নিয়ে দেখলেন যে হাইট কতটুকু হয়েছে, পুরোটা ফালাই দিলেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। আপাতত আমরা একটা, কতই বা হবে, 100 পিক্সেল বা 80 পিক্সেল, টপ বটমে 80 পিক্সেল, ডানে বামে জিরো, ডানে বামে জিরো আসছে। এখানে আরো মজার বিষয় হলো, এখানে আমার ওই লেফট রাইট নাই, সব কি আছে সেন্টারে না? সব একদম সেন্টারে। এই জন্য ব্যানার ওভারলেকে বলে দিবেন কি, টেক্সট, টেক্সট সেন্টার, রেডিশ কালার। তো ওভারলেটার কালারের জন্য আপনি ওভারলেটার আগে সিলেক্ট করবেন, ওভারলেটাকে আগে সিলেক্ট করবেন। এই যে আসছে ওভারলে, ডিরেক্ট কালার দেওয়া না, এই কালার তো আমার হবে না, আমার লাগবে কি কালার? RGBA কালার লাগবে। এই কালারটাকে নিয়ে হেক্স টু RGB, হেক্সা টু কি
RGB সমস্যা নেই, RGB পাইলেই হবে। কনভার্ট কত আছে 192। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার বসাইলাম যে ব্যানার ওভারলের ব্যাকগ্রাউন্ড কালার RGBA। প্রথমটা কত 192.91.6 192.91.6 লাস্টে মনে করেন দিলেন 0.5 0.5 জিরো দিলে তো একবারে জিরো হয়ে যাবে 0.5 হয় না আরো কারো না 0.8 এরকম একটু লাল থাকবে। ওদের এখানে একটা অপাসিটি আছে, দেখি অপাসিটি দেখা যায়, দেখা যায় না। যেটাতে ইউজ করছে এটাতে মনে হয় নাই অপাসিটি। আর কিছু প্রপার্টি আছে সব প্রপার্টি শো করবে না এখানে, এগুলো তো টেক্সটের। আচ্ছা আমাদের মতো আমরা বসায় নি। এটা মূলত এরকম ইউজ না করে একদম RGB এই দেওয়া, বাস এটা আরো কম মনে হয়। অ্যাকুরেট কালারটা আসতেছে না। কন্টেন্ট লিখবো, বড় হলো আর কত বড় হবে, লেখা তো বোঝাই যাইতেছে। এখান থেকে আমরা একটা H1 এর মধ্যে অথবা বললাম ব্যানার কন্টেন্ট কি নিলাম, ব্যানার কন্টেন্ট H1 টেক্সট, ঠিক আছে। এই টাইপের কালার। আর যদি এটার মধ্যে একটু কন্ট্রাস্ট বাড়ানো কমানো হয়েছে, পুরোটা ইমেজ নিয়ে নি তাইলে একবারে, পুরোটাকে একবার ইমেজ নিয়ে নি তাইলে অ্যাকুরেট ইমেজটা পাবো। না পুরোটা ইমেজ নিলে তো আমার আরো ওভারলে করা লাগতেছে না এক্সট্রা করে। এক্সপোর্ট ইমেজ, এটা জাস্ট রিপ্লেস করে দিব কোথায়, ব্যানার ডট জেপিজিটা নিছেন না ওই জায়গায়, অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে ব্যানার ডট জেপিজি। তাহলে আমার ওভারলে দরকার আছে, তাহলে আর ওভারলে দরকার নেই, ঠিক আছে না। ওভারলে দরকার নাই, জাস্ট কন্টেইনার নিয়ে, এগুলো চাইলে না নিলে হয়, কন্টেইনার অথবা রো কন্টেইনার, ব্যানার কন্টেন্ট টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। আর এই ব্যানার কন্টেন্টকে আপনি বললেন এখন প্যাডিং, টপ বটমে কত 50 পিক্সেল, ডানে বামে 0, ঠিক আছে না। এবার অ্যাকুরেট ইমেজ কালার আসছে। এরপরে বলবো ব্যাকগ্রাউন্ড পজিশন কোনটা হবে, সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ঠিক আছে, রিপিট নো রিপিট। এবার টেক্সটের কি সিএসএস আছে দেখি, টেক্সটটা একটু নিচে নামছে, পার্মানেন্ট রেসিডেন্স এরিয়া। টেক্সট হলো আমার ইসিবা 1 না, ইসিবা 1 রেগুলার 76 পিক্সেল, ইসিবা 1 রেগুলার 76 পিক্সেল। তার মানে ব্যানার কন্টেন্টের মধ্যে যে H1 আছে, ঠিক আছে, ব্যানার কন্টেন্টের মধ্যে H1, এইটার কালার হলো আপনার কি কালার, প্রাইমারি হোয়াইট কালার। ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ কত 76, ফন্ট ওয়েট 400, আর ফন্ট কোনটা এই যে ইসিবা 1, ঠিক আছে।
ইসি বাবান। এবার কি করবে এটারে? ব্যানার কন্টেন্টকে বলবো এই যে এটার আমরা একটু প্যাডিং আছে, টপ বটমে দেওয়া আছে, ডানে বামে দিলাম মনে করেন আপনার 20%। কতটুকু? 20% চলে আসছে না? ছোট স্ক্রিনে বড় স্ক্রিনে সমস্যা নেই। ঠিক আছে, কত দিলাম? 20% চলে আসছে। তার নিচে আবার ছোট একটা টেক্সট আছে, মেক ইউর। কোনটা? বড় না, নিচের লেখা নাই যে। সেম সাইজ, একটু ছোট করে দিব। নিচের কন্টেন্টটা বসাই দেখি, এরপরে যদি সাইজে ঠিক না আসে তাহলে একটু ছোট করে দিব না। ঠিক আছে, H1 এর পর আরেকটা পি ট্যাগ নিয়ে নিলাম। H1 এর পর আরেকটা পি ট্যাগ নিয়ে এটারে বসাই দিলাম। আসছে না? আসছে। রুবিক 426, রুবিক 426। তাহলে বলবো ব্যানার কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগ আছে এটা হলো আমার 26 400, আর ফন্ট ফ্যামিলি কি? রুবিক, রুবিক সানশাইন। হুম, না পুরো ট্যাগটা বাইরে নাই না, শুধুমাত্র যেই, হ্যাঁ শুধুমাত্র যে হেডিংটা আছে না এটার মধ্যে শুধু প্যাডিং দিয়ে দিব। তাহলে আমরা এই যে এখানে যে 20% দিছি এটা কত থাকবে? 0। আর H1 এর মধ্যে এখন দেখেন এক লাইনে চলে আসছে। এখন H1 এর মধ্যে বলবো প্যাডিং, প্যাডিং টপ বটমে কত আর ডানে বামে 20%, ডানে বামে 20%। সেম সাইজ। আচ্ছা আর একটু ছোট করে দিই তাহলে। 76 না, এটারে ধরেন 68 করে দিই। ওই রিলোড দিলাম। 68 ঠিক আছে। এবার ঠিক লাগে একটু? তাও বড় লাগে? কোনটা? ফিগমাটা আসতেছে, রিলোড দিয়ে ফেলছি বলে। এখান থেকে কি বলবো? ফিট উইথ। কন্টেনার তো অনেক বড়, এই জন্য এমন লাগবে। ওদের কন্টেনারের জন্য আমাদেরটা বড় লাগতেছে, কন্টেনারটার জন্য। হুম, ওদের কন্টেনার ছোট, এই জন্য লেখাটা এমন লাগতেছে। এটার জন্যই তো বললাম ওদের কন্টেনারটার জন্য লেখাটা ছোট। এই দেখো, ফন্ট সাইজ আরো একটু ছোট করে দিলাম, ধরেন 60 পিক্সেল। ঠিক আছে এবার? কাছাকাছি। তাহলে নিচেরটা আরো ছোট করা লাগে, এটাতে ধরেন 18 করে দিলাম। ঠিক আছে, 18 বা 20, এটা দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, এরপরে কি করা লাগবে আমার?
ব্যানারের মধ্যে আমার একটা বক্স লাগবে না এরকম, ব্যানারের মধ্যে এরকম ছোট একটা বক্স লাগবে। এটার জন্য আমরা একটা বক্স বানাইনি এখানে। এটার নাম কি দিছে, এটা কি নামে আছে? কোশ্চেন, এনি কোশ্চেন ফর স্টুডেন্ট, তখন কোশ্চেন বক্স কি নাম দিলাম? কোশ্চেন বক্স, ব্যানার কোশ্চেন, কিটা ওই একই দিন। এই আমার সেকশন, সেকশনে কন্টেইনার না, কন্টেইনারের পরে গিয়ে বললাম যে ডট কি নাম দিব? না, এটা বাইরে আছে। এটার নাম দিলাম আমরা কিউএনএ অথবা ব্যানার বক্স। শেষ। এবারে কন্টেন্ট যেটা মন চায় চেঞ্জ করলেন, সবসময় তো কোশ্চেন, অন্য কিছু থাকতে পারে। নাম দিলাম কি? ব্যানার বক্স। ব্যানার বক্স, ব্যানার বক্সকে গিয়ে বলবো ব্যানার বক্সকে গিয়ে বলবো কি লাগবে একটা বলেন। আপনি যদি কন্টেনার ভিতরে নিয়ে করেন তাও আপত্তি নাই, কারণ কারণ দিন শেষে এটা ঘুরে ফিরে আপনার পুরা কন্টেনার মানে কি, এটা পুরো সেকশনের বাইরে চলে গেছে, সেকশনের বাইরে চলে গেছে না অর্ধেক। তাহলে যেখানেও সেকশনের বাইরে, সেখানে আপনি চিন্তা করছেন এটা কন্টেনারের ভিতরে আছে কি নাই, সেটা তো বাইরে নিয়ে যেতে হবে না আমার। এই জন্য আমার কন্টেনারও কিন্তু শেষ হয়েছে এই জায়গাতেই, আবার সেকশনও শেষ হয়েছে এই জায়গাতেই, আপনি যেখানেই বসান সমস্যা নেই। কিন্তু কন্টেনারের মধ্যে যদি নেন তাহলে আমার প্যারেন্ট কে হবে? প্যারেন্ট কন্টেনার, তখন কন্টেনার দ্বারা সিএসএস করা লাগবে, এটা করবেন। কিন্তু এখন যদি আমি সিএসএস করি, প্যারেন্ট কাকে নিব? ব্যানার আইডি কে, আমার নাও আইডি, সিএসএস করতে সমস্যা আছে? সমস্যা নেই। কাজে কি একটু ঘুরে ফিরে আর কি করো। ঠিক আছে, এরপরে মনে করেন এটারে বললাম, এটার কিন্তু নিচের দিকে প্যাডিং বেশি আছে উপরের তুলনায়, নিচের দিকে উপরের তুলনায় প্যাডিং বেশি আছে, এই যে এরকম, এই দেখেন নিচে এক্সট্রা আছে না, এক্সট্রা প্যাডিং আছে। এই জন্য ব্যানারটাকে আমরা গিয়ে বলবো কই জানি ওভারলে ইয়া প্যাডিং দিছিলাম, এই যে টপ বটে 100 পিক্সেল না, নিচে বললাম 120 পিক্সেল, উপরে 100 পিক্সেল, নিচে কত? 120, ডানে বামে 0, ডানে বামে 0, 120 অথবা আর একটু বাড়াই দিই 150। ঠিক আছে, তাহলে বক্সটা বসলে দেখা যাবে। এবার আমরা এটার ভিতরে একটা, হয়ে গেল আমার ব্যানার বক্স, এই আমার ব্যানার বক্স, ব্যানার বক্সের ভিতরে আমরা একটা কন্টেইনার নিব, নিব একটা কন্টেইনার, না নিলেও হয়, বাট কন্টেইনারটা নিলাম, দেখি এটার সাইজটা যদি সেম রাখা যায়। দেখুন এখানে এই যে সাইজটা, কন্টেইনার সেম না, এই যে দেখেন সাইজটা সেম না, বক্সের সাইজ, বক্সের সাইজ কন্টেইনারের সাইজ সেম না, এই জন্য মূলত একটা কন্টেইনার নিয়ে নিলাম। ঠিক বলতেছিলেন, বুঝি নেই আমি। হুম, কন্টেইনার, হুম, একই জিনিস আপনার। তাহলে আপনি এটারে কন্টেইনারের ভিতরে ঢুকায় দেন এরকম, এটারে যদি কন্টেইনারের ভিতরে রাখেন তাহলে আমার ব্যানার বক্স, আচ্ছা এখানে কন্টেন্ট বসাই আগে। কন্টেন্ট কি দেওয়া আছে? এনি কোশ্চেন ফর স্টুডেন্টস এন্ড ভিসা অ্যাডমিশনস, এটা টেক্সট আছে, দুইটা টেক্সট আছে, একটা হেডিং আছে আর একটা পি ট্যাগ আছে। ঠিক আছে, একটা কোশ্চেন আছে একটা পি ট্যাগ আছে। এটার মধ্যে আমরা একটা বক্স নিয়ে নিলাম, ধরেন কিউএনএ, কি নাম দিলাম? কিউএনএ, কিউএনএর ভিতরে একটা H3 বসাইলাম, একটা H3, তার নিচে একটা পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে বললাম যেটা ফর ফ্রি কনসালটেন্ট, এরকম ফর ফ্রি
কনসালটেন্ট। ঠিক আছে, এনি কোশ্চেন ফর অ্যাডমিশন ফ্রি কনসালটেন্ট। ঠিক আছে, আর কন্টেইনার কিউএনএ বক্স, দুইটা পার্ট দরকার না? এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, রো নিয়ে নিব। এটারে আমরা রো নিয়ে নিলাম, কি করলাম, একটা রো এর মধ্যে বললাম কল এলজি 6 এর মধ্যে আমার এই H3 আর এই পি বসায় দিলাম। H3 আর এটা এক কল 6 এর মধ্যে, আর বাকিগুলা কই যাবে? আরেকটা কল এলজি 6 এর মধ্যে বসায় দিলাম। এটার মধ্যে খালি একটা বাটন থাকবে, কল আস। কোনটা? সমস্যা নেই, আমার কন্টেন্ট অর্ধেক অর্ধেক বসাই দেবো, এটারে বাড়ায় দিব 8 আর 4, 8 আর 4। এর ভিতরে একটা বাটন বসাইলাম আমার, কি বাটন এটা? কল বাটন। হুম, করেন, সমস্যা নাই, কোনো আপত্তি নাই। হুম, ও আচ্ছা, এইচএফে বসায় রাখছি না, মাথা আসলে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার ক্লাস, এর ভিতরে আমরা এই টেক্সটটা বসায় নিলাম। ঠিক আছে, কল আস বাটন। এরপর এই পুরাটার নাম কি আমার? ব্যানার বক্স না? পুরাটার নাম কি? ব্যানার বক্স। পুরোটার নাম দিলাম ব্যানার বক্স, এটা নেওয়াই আছে। ব্যানার বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? এফএফএফ, হোয়াইট কালার না? ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি হোয়াইট। আর কি কি আছে এটার? একটা বর্ডারও আছে কিন্তু, বোঝা যায়? 1 পিক্সেলের বর্ডার আছে একটা, শ্যাডো আছে মনে হয় কিছু। 1 পিক্সেল একটা বর্ডার আছে যেই কালারের। ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল সলিড অফ হোয়াইট কালার। ঠিক আছে, অফ 1 পিক্সেল সলিড অফ হোয়াইট কালার। আর একটা রেডিয়াস আছে, রেডিয়াস 7 পিক্সেল। রেডিয়াস 7 পিক্সেল, আর এগুলো শ্যাডো, শ্যাডোটারে কপি করে বসায় দিলাম। একটু ব্লারও আছে। আর বর্ডার রেডিয়াস কয় পিক্সেল ছিল? 7 পিক্সেল। ঠিক আছে, বর্ডার রেডিয়াস 7 পিক্সেল। এরপরে এটার ডানে বামে উপর নিচে প্যাডিং আছে না? চতুর্দিকেই প্যাডিং আছে। তো বললাম যে প্যাডিং সমান সমানই তো লাগতেছে। 20 পিক্সেল না, একটু বাড়াই দেবো, 30 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং আছে। এখন এটার আমরা কি করব? পজিশন অ্যাবসলিউট। রিলেটিভ কে হবে? কোনটা? ব্যানার বক্সটাই তো করছি। হ্যাঁ, এইখানে হ্যাশ ব্যানার নেওয়া আছে না একটা, এটারে বললাম পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ, ঠিক আছে, অ্যাবসলিউট আর রিলেটিভ। এরপরে আপনি বললেন অ্যাবসলিউট যেহেতু রিলেটিভ, টপ টপ 0, বটম বটম 0। বটম 0 কই বসে? বটম 0 বসছে। বটম 0 লেফট কত? লেফট 0, লেফট 0।
এখানে একটা গ্যাঞ্জাম লাগছে, বুঝছেন? কি গ্যাঞ্জাম লাগছে? লেফট দেওয়ার দরকার নাই। লেফট যদি না দেন আপনারা সেন্টার নেবেন কেমনে? সেন্টার না লাগবে না? এটার আমার দাঁড়ান দাঁড়ান, এটা আমরা উইথ দিয়ে দেখি, উইথ 100% কতটুকু যায়। 100% না, উইথ দিলাম ধরেন কন্টেনারের মধ্যে না, 80% বললাম, 80%। এবার আমরা বললাম এটারে লেফট 50%, লেফট কত? 50%, ঠিক আছে। এরপরে বললাম ট্রান্সফর্ম ট্রান্সলেট। ট্রান্সফর্ম ট্রান্সলেট কোন দিক যাবে? পিছনে আসবে আর নিচে আসবে। দেখি -50%, কমা, উপরে যাবে না তো, নিচে আসবে। আসছে? আসছে না? এবার একদম সেন্টারে আছে। এরপর আপনার যেটা করা লাগবে, ভিতরে কালার টালার এগুলো একটু কাজ করা লাগবে। এনি কোয়েশ্চেন ফর স্টুডেন্ট? রুবিক 526, রুবিক 526। এই তো আলহামদুলিল্লাহ। এটা হলো আমার ব্যানার বক্সের মধ্যে H3, ঠিক আছে, ব্যানার বক্সের মধ্যে H3। রুবিক ফন্ট ফ্যামিলি রুবিক, ফন্ট সাইজ 26। 26 গুলো, এটা তো 26 ছিল, এটা আমরা কত দিছিলাম? 20 না? যেখানে 26 আছে ওগুলো আমরা ধরেন 20 দিয়ে দিলাম। ফন্ট ওয়েট 400 না 500 দেখলাম, 500। ফন্ট ওয়েট 500, ঠিক আছে। কালার আছে, কালার হলো আমার প্রাইমারি টেক্সট কালার। হুম, কালার প্রাইমারি ব্লু, ঠিক আছে, প্রাইমারি কালার। কোনটা? আরো কালো লাগবে? তাহলে যে কালার নিয়ে বসায় দেন। ঠিক আছে, এবার ঠিক আছে। আর নিচে হলো একটা টেক্সট আছে, এইটা হলো ব্যানার বক্সের মধ্যে পি ট্যাগ, রুবিক 400 রেগুলার 44444। ব্যানার বক্সের মধ্যে পি ট্যাগ, ফন্ট ফ্যামিলি রুবিক, ফন্ট সাইজ 16, ফন্ট ওয়েট 400, কালার 1 2 1 2 3 4 5 6। কি কমাবো না? 400 দিছি না? 400 সাইজ 16, আরো কমাবো? কমছে আরো। এই মনে করেন 12, ঠিক আছে। ঠিক আছে, আর এই পাশে জাস্ট একটা বাটন আছে, কলাস বাটন। কলাস বাটনের সিস্টেম মানে আমার উপরের বাটনটার মতো না? সেম না? সেম টু সেম। তাহলে যেটা করব, এটার নাম কি? এটার নাম কি ছিল? এই যে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটন ক্লাস্টারে নিয়ে আইসা এই কল বাটনের জায়গায় বসাই দিব, ঠিক আছে। আরো বাড়বে মনে হয় না? আরো বাড়বে। আর এই রোটারে বললাম অ্যালাইন আইটেমস সেন্টার, সেন্টারে
সেন্টারে আসছে। এবার আপনি অ্যাপ্লাই বাটন তো না, উপর নিচে আরেকটু গ্যাপ দরকার, উপর নিচে আরেকটু গ্যাপ দরকার না? কোনখানে? এটাই তো সমস্যা এখানে। তাহলে আমরা আলাদা একটা ক্লাস নিয়ে নিই। এটার নাম হলো আমার কল বাটন। এটার নাম দিলাম কি? কল বাটন। এখানে এসে বললাম কল বাটন। এবার ব্যানার বাটনের যে সিএসএসটা আছে, সরি অ্যাপ্লাই বাটন, পুরাটারে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পরে উপর নিচে টপ বটমে 10 দেওয়া আছে না, এটারে বাড়ায় দিব। ধরুন 20 করে দিলাম, ডানে বামে 30 করে দিলাম। বাড়াইছে বাটন? কল আসার পরে আরেকটু গ্যাপ আছে। এনবিএসপি না এনবিএসপি দেয়? ঠিক আছে, এবার মাঝখানে হালকা একটু গ্যাপ আসছে, বেশি স্পেস লাগলে। ঠিক আছে, বলেন কোনটা? এই ব্যানার বক্সের কই? এই কন্টেনারটা আমি চিন্তা করছিলাম ফুল উইথ রাখার জন্য, কিন্তু যখন আমরা এটা অ্যাবসলিউট করছি তখন তার এটার উইথ নেয় নাই। অ্যাবসলিউট করলে তখন আর এই মানে বাই ডিফল্ট 100% থাকে না, অ্যাবসলিউট করে দিলে বাই ডিফল্ট 100% আর থাকে না। আপনার কন্টেন্টের উইথ যতটুকু ততটুকু হয়ে যায়। ঠিক আছে, প্রথমে এটা কাজে লাগছে, ছোট হয়ে গেছিল, পরে আমরা আলাদাভাবে উইথ দেওয়া লাগছে, বাট মানে ইনিশিয়াল অবস্থায় কাজে লাগছে, বাট পরে যখন আমরা অ্যাবসলিউট করছি তখন আর এটার কোনো কাজে লাগে নাই। এখন চাইলে এটার আপনি অফ করে দিতে পারেন। না, এমনি ঠিক আছে না? চলছে। কোন জায়গায়? 80%? উইথটা যদি না দিতাম, ওর পজিশন কি অ্যাবসলিউট না? অ্যাবসলিউট পজিশনে কি হয়, আপনার কন্টেন্ট যতটুকু থাকে, ঠিক আছে, কন্টেন্ট যতটুকু থাকে তার মধ্যে দেখেন ভেঙে চুরে চলে আসে, কারণ বাইরে এক্সট্রা অংশ তোমার প্যাডিং ভেঙে চলে আসছে না? এটা যদি আমার অ্যাবসলিউট না থাকতো, 100% দিলে তো আমার 100% মানে এখন আমার রিলেটিভ কে? সেকশন না, পুরা সেকশনের সমান হয়ে যাবে সে, পুরা সেকশনের সমান হয়ে যাবে। অ্যাবসলিউট যদি না হইতো তাইলে আমার আর উইথটা ঝামেলা করা লাগতো না। যেহেতু আমি এটা অ্যাবসলিউট করে নিছি, এজন্য আমার উইথটা বলে দেওয়া লাগছে যে ভাই এটার উইথ আপনি 80% রাখেন। টপ জিরো করলে এই জায়গায় চলে আসতো, টপ জিরো করলে উপরে চলে আসতো। না স্যার, এটার একটু হওয়ার দিয়ে নেই। কল বাটনকে যখন হবার করবে, হবার, হ্যাঁ, তখন একটা শ্যাডো আসার কথা না? এই যে এটারে কপি করে এখানে বসাই দেবেন। আপনার যাতে সুবিধা হয়, এজন্যই তো মানুষ ডে বাই ডে আপডেট করতেছে। ঠিক আছে, এবার এবার কোন পার্টটা রিপিট করবো? এই ব্যানার পার্ট না, ব্যানার বক্স। এখানে মনে করেন যে ব্যানার পার্ট তো আমার নর্মাল ব্যানারের মতো সিম্পল, একটা উপরে নিচে প্যাডিং আছে, মাঝখানে একটা টেক্সট চ্যালেঞ্জ, সেন্টার দিয়ে একটা টেক্সট আছে, আর কিছু না। এখানে জাস্ট এক্সট্রা একটা বক্স নিছি। কিছুটা আমার ওই যে বিটেলসের একটা ইয়া ছিল না, বিটেলসের কোন পার্ট বলেন তো?
সার্ভিস পার্ট বিটেলসের এই যে সার্ভিস পার্ট, এই যে সার্কেলটা আছে না, সার্কেলটা আনছিলাম কিভাবে, নর্মালি একটা ডিপ নিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে হাইট উইডথ দিয়ে একটা সার্কেল বানাইছি আগে, পরে জাস্ট এটারে কি করছি অ্যাবসলিউট বানাইছি। এখন মনে মনে চিন্তা করেন যে এটা জাস্ট আমার এতটুকু হলো আমার কি ব্যানার পার্ট, এতটুকু ব্যানার পার্ট। এটা একটু উল্টা করে দেন, উল্টা করে দেখবেন যে এই সার্কেলটা উপরে আছে না, এই সার্কেলটা আমার নিচে আছে এরকম, আর এই সার্কেলটার উইডথটা একটু বেশি আর কি, এটাই উইডথটা একটু বেশি, এরকম সার্কেল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার ব্যানারটারে আমি অ্যাবসলিউট করে নিছি, ব্যানারটারে কি করছি অ্যাবসলিউট। আর এই যে আমি একটা বক্স নিছি এক্সট্রা একটা ডিভ, এই ডিভটা হলো আমার কোন ডিভ, ব্যানার বক্স নামে। এই যে এখানে এখানে সেকশনের মধ্যে একদম শেষে আইসা যে ব্যানার বক্স নামে একটা ডিভ নিছি, কই গেল এই যে ব্যানার বক্স, ব্যানারের সব কাজ শেষ, রোটা শেষ হয়েছে, এরপরে কি করছি ব্যানার বক্স নামে একটা ডিভ নিছি। এরপরে এই ব্যানার বক্স এবং ব্যানার এই যে কন্টেইনার এই যে রো দুইজন মিলে কিসের মধ্যে আছে, ব্যানারের মধ্যে, ব্যানারকে বলে দিছি রিলেটিভ, ব্যানারকে বলে দিছি রিলেটিভ, ওকে বলে দিছি অ্যাবসলিউট। অ্যাবসলিউট করার পর আমার কাজ হলো ওরে এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে ওর অর্ধেক ভিতরে থাকে আর অর্ধেক বাইরে থাকে। ফার্স্টে আমি কি করছি বটম জিরো দিছি, তাহলে ও নিচে আইসা বসছে। ঠিক আছে, যখন ওকে আমি বটম জিরো দিছি ও কি করছে এখানে আইসা বসছে। ঠিক আছে, এটা হলো আমার বটম জিরো, এই জায়গায় এসে বসছে না, বটম জিরো। এরপরে বলছি কি লেফট থেকে 50%, লেফট থেকে কি করছে সে 50% চলে গেছে সামনে, লেফট থেকে 50%। এরপরে ওরা আমি বলছি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, ডানে বামে -50%, সে এখানে এসে বসছে। কোথায় বসছে এই জায়গায়। এতে কি হয়েছে আমি অ্যাকুরেট 50% সেন্টারে বসাইতে পারছি। এরপর আমার ওইটা নিচে নামানো লাগছে, কতটুকু নিচে নামাবো 50%, ওর মানে হাইটের অর্ধেক, এজন্য এখানে বলছে কি +50%। প্রথমটা হলো -50%, তারপরটা +50, মানে মাইনাস কেন দিছি কারণ ডানে বামে তো সে পিছনে আসছে এজন্য মাইনাস দিছি, আর উপর নিচে কি সে পিছনে গেছে নিচে নামছে এজন্য প্লাস, নিচে দিয়ে গেলে পজিটিভ আরো বাড়তে থাকবে। যদি 100% দিতাম পুরোটা নিচে চলে আসবে, 50% দিছি অর্ধেক নিচে চলে আসছে। ঠিক আছে, এটা হলো পুরো বক্সটারে বসানোর জন্য। আর এরপরে বক্সের ভিতরে আমি আবার কি করছি, বক্সের ভিতরে আমি একটা প্যাডিং দিয়ে এটা একটা রো নিয়ে নিছি, রো নিয়ে রোয়ের দুইটা পার্ট, যে একটা 8 আর একটা 4, 8 এর ভিতরে দুটো টেক্সট দিছি আর 4 এর ভিতরে যে একটা বাটন উপর থেকে কপি করে না বসাই দিছি। করা যাবে? ঠিক আছে, এদিকে একটু মনোযোগ দেন তো। আমাদের এই ব্যানারের যে অংশটা, ব্যানার বক্স, এটা কি একটু ছোট ছোট লাগতেছে না, একটু ছোট না, এই সাইডে একটু ছোট, এই সাইডেও একটু ছোট না, 80% দিছি সাইডে গ্যাপ আনার জন্য। তো এখন চিন্তা করলাম কি এটা রিলেটিভটা, রিলেটিভ কাকে দিছিলাম, ব্যানারকে না, ব্যানারকে। আর এই যে এটা আছে এটার ইমিডিয়েট প্যারেন্ট কে, ব্যানার বক্সের ইমিডিয়েট প্যারেন্ট কে, ব্যানার কন্টেইনারটা না, তারপরে আমার ব্যানার, এজন্য আমার উইডথটা 80% করে নেওয়া লাগছে। তো আমি যদি রিলেটিভটা এখানে না দিয়ে এখানে এমন ভাবে বলি যে ব্যানারের ভিতরে যেই কন্টেইনারটা আছে, ব্যানারের ভিতরে যেই কন্টেইনারটা আছে এটাকে আমি পজিশন দিলাম কি পজিশন, পজিশন রিলেটিভ। ঠিক আছে, তাহলে এই রিলেটিভটা দরকার আছে, মানে ব্যানার, এই ব্যানারের ভিতরে যে কন্টেইনারটা আছে এটাকে রিলেটিভ বানাই দিলাম, কারণ এই রিলেটিভের ভিতরেও কিন্তু ডিরেক্ট চাইল্ড, এই যে একটা চাইল্ড, এই যে একটা চাইল্ড, ডিরেক্ট চাইল্ডটা, এই জন্য এতে সমস্যা কি হবে, একটু প্রথমে একটু ছোট লাগবে, আর একটু ছোট হয়ে গেছে না। এইবার আপনার যে উইডথটা আমি 80% করছিলাম না ব্যানার বক্সের, ওইটাকে আমি এখন কত করে দিব 100%, এই যে 80% করছি এটা এখন আমি 100% করে দিব। এটাতে সুবিধা কি হবে যে এই দুইটা একদম ইকুয়াল চলে আসবে, যে একদম ইকুয়ালি চলে আসছে না, এই পাশে ইকুয়ালি চলে আসবে। আর এখানে হালকা একটু প্যাডিং আছে মনে হয়, এই যে একটু প্যাডিং আছে, এটা ইয়ার বাইরে তো রো, এই যে এটার ভিতরে চলে গেছে কন্টেইনারের ভিতরে। তাহলে এটারে দুই সাইডে হালকা একটু
নিতে পারেন মার্জিন, এই বর্ডার বক্স বললাম এমএক্স, হালকা একটু করে হালকা একটু রয়েছে। তাহলে যেটা করতে পারেন, কন্টেনার লাগবে না, কন্টেনারের গাটার দেওয়া আছে একটা, কন্টেনার রো, কন্টেনার রো না, কন্টেনারের সাইডের গ্যাপটা কি থেকে আসছে, এই যে কন্টেনার, কন্টেনারের সাইডে একটা গ্যাপ আছে না সবুজ কালার, এই সবুজ কালার গ্যাপটা লাগবে। সবুজ কালার গ্যাপটা হলো আপনার উইথ প্যাডিং, জি লেফট 0.5, কোনটা অফ করলাম, জি লেফট না, ওইখানে বাম পাশে লেফটে দেখেন প্যাডিং আছে প্রত্যেকটা, এর জন্য ওইটা একটু শর্ট হয়ে গেছে, কিন্তু এটা কোনো প্যাডিং নাই দেখে এটা একবার কন্টেনারের বরাবর হয়ে গেছে, এর জন্য এটা বড় লাগছে। এখন এটার আমার কোনোভাবে কন্টেনারের ভিতরে রাখা লাগবে, জন্য ব্যানার বক্স কে আমি বলবো পিএক্স, পিএক্স ভিতরে প্যাডিং চলে যাবে আবার। আচ্ছা আপাতত এটা করেন, আমরা একটা এই যে সাইডে যে গ্যাপটা, তাহলে বলা লাগবে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তারপরে গেল না কেন, আচ্ছা ওরা সরে গেছে, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন 8 আর 4 দেখাও যাইতেছে না, এটা দেখো এবার দেখা যাচ্ছে, এই 8 4, এই 4 রে আপনার বলতে হবে এই 4 ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এখানে আর বিটুইন দরকার নেই কারণ ওরা এমনি বিটুইনে আছে, ঠিক আছে এরকম। আমাদের দেশে কি ইন্ডিয়া আছে? দুইটা দুই সাইডে, দুইটা দুই সাইডে, যদি ওটাতে প্যাডিং আরো বেশি আছে, উপর নিচের প্যাডিংটা আরো একটু বাড়ায় দিই। ব্যানার বক্স 30 পিক্সেল না, টপ বটমে 60 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল, বেশি হয়ে গেছে 60, এবার ঠিক আছে।